আজকে আমাদের আজকে জটিল সংখ্যার লাস্ট টপিক বা লাস্ট পার্ট। তো এখানে আমরা আসলে কোন ধরনের ম্যাথ করব সেটা একটু দেখি। আমরা গত ক্লাসে ওমেগার একটা সম্পর্ক দেখছি। ওমেগা কি? ওমেগা হচ্ছে এককের ঘনমূল। এককের তিনটা ঘনমূল, একটা হচ্ছে 1, আর একটা হচ্ছে ওমেগা, আর একটা হচ্ছে ওমেগা স্কয়ার। এদের একটা রিলেশন আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে। রিলেশনটা কি ছিল? তো আমাদের রিলেশনটা ছিল 1 + 1 + ওমেগা + ওমেগা স্কয়ার। এই এককের তিনটা ঘনমূলের যোগফল কত আসে? 0 আসে। এই রিলেশনটাকে ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রবলেম তোমাদের এক্সামে প্রায় আসে, এবং সেই প্রবলেমগুলো প্যাটার্নগুলো লক্ষ্য করবো এবং কিভাবে সলভ করা যায় সেটা দেখবো। সো একটা জিনিস মাথায় রাখবে এখান থেকে, 1 + ওমেগা + ওমেগা স্কয়ার যদি কোথাও থাকে, এটা যদি সত্য হয় তাহলে 1 + ওমেগা = কি হবে? - ওমেগা স্কয়ার। তাহলে এটাও সত্য। এরপরে বলো 1 + ওমেগা স্কয়ার = কি হবে? - ওমেগা। এরপরে বলো দেখি আরেকটা পসিবল আছে কি? পসিবল কেস হচ্ছে ওমেগা + ওমেগা স্কয়ার = -1, ঠিক আছে? সো এই তিনটা পসিবল কেস। সো 1 + ওমেগা + ওমেগা স্কয়ার যদি 0 হয় তাহলে কি লিখতে পারি আমরা? স্বাভাবিকভাবে যদি আমরা ওমেগা স্কয়ারটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই, এই হচ্ছে কি আমাদের ওমেগা স্কয়ার, যদি এটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই তাহলে কি আসবে? -ওমেগা স্কয়ার আসবে। তাহলে 1 + ওমেগা = ওমেগা স্কয়ার। আবার যদি আমরা ওমেগাটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই তাহলে মাইনাস ওমেগা হয়ে যাবে। তার মানে কি আসবে? 1 + ওমেগা স্কয়ার = -ওমেগা। সেম একইভাবে আমরা যদি ওমেগা আর ওমেগা স্কয়ারটাকে এক পাশে রাখি আর 1টাকে আরেক পাশে পাঠিয়ে দেই তাহলে এটা কি চলে আসবে? ওমেগা + ওমেগা স্কয়ার -1। সো এই রিলেশনগুলো কাজে লাগবে। আমরা এখন যে প্রমাণগুলো করব, প্রত্যেকটা প্রমাণে এই রিলেশনগুলো আমাদেরকে হেল্প করবে, ঠিক আছে? তো চলো আমরা আর কথা না বাড়াই, আমরা প্রমাণে যাই। আজকে বেশি প্রবলেম হয়তো বা আসবে না। সো আজকে প্রবলেম ম্যাক্সিমামই সহজ, দুই একটা প্রবলেম একটু ক্রিটিক্যাল প্রবলেম থাকবে, সেগুলো দেখব। সো প্রথম প্রমাণটা দেখো, 1 - ওমেগা স্কয়ার into 1 - ওমেগা টু দি পাওয়ার 4 into 1 - ওমেগা টু দি পাওয়ার 8 into 1 - ওমেগা টু দি পাওয়ার 10 = 9। এই জিনিসটা প্রমাণ করতে বলা হয়েছে। এখানে যা দুইটা ইনফরমেশন লাগবে আমার। একটা হচ্ছে আমি কি এই সম্পর্কগুলো জানি কিনা। হ্যাঁ, এটা তো অবশ্যই জানি। আরেকটা হচ্ছে আমি কি ওমেগার মাথায় যাই থাকুক, বড় কোনো কিছু থাকলে তাকে কি ছোট কিছুতে কনভার্ট করতে পারি কিনা। এই দুইটা জিনিস যদি আমার জানা থাকে, সো এই ম্যাথ আসলে কিছুই না। সো চলো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে একটা ম্যাথ করি, করে তোমাদেরকে দেখাই আসলে এই ম্যাথগুলো সলভ করে কিভাবে। সো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি থাকবে? লেফট হ্যান্ড সাইডের মধ্যে আমাদের এই জিনিসটাই থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা গুণ করি, জিনিসটাকে কি আসে দেখি। আচ্ছা, গুণ করার আগে প্রথমে ওমেগা টু দি পাওয়ার 8, ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 10 এদেরকে সাইজ করি। চলো এদেরকে ছোট করে নিয়ে আসি, ঠিক আছে? সো কি আসবে? 1 - ওমেগা স্কয়ার কে কি লেখা যায়? 1 - ওমেগা স্কয়ার, এটাকে তো আর ছোট করা যায় না, সো এটা এটার মতো থাকুক। বাট ওমেগা টু দি পাওয়ার 4 কে কিন্তু লেখা যায় ওমেগা কিউব ইনটু ওমেগা। আর ওমেগা কিউবের মান কত জানি আমরা? 1। সুতরাং ওমেগা টু দি পাওয়ার 4 কে লেখা যাবে শুধু ওমেগা। আবার ওমেগা টু দি পাওয়ার 8 কে কি লেখা যাবে? 1 - ওমেগা কিউব ইনটু ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার। তার মানে ওমেগা টু দি পাওয়ার 8 যে কথা, ওমেগা স্কয়ার একই কথা। তারপর ওমেগা টু দি পাওয়ার 10 এটাকে কি লেখা যাবে? 1 - ওমেগা কিউব হোল কিউব ইনটু ওমেগা। এন্ড ওমেগা কিউব মানে তো হচ্ছে 1। সুতরাং আমি আলটিমেটলি লিখতে পারবো এটাকে ওমেগা টু দি পাওয়ার 10 লেখা যে কথা, শুধু ওমেগা লেখা, সরি শুধু ওমেগা লেখা একই কথা। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই? দেখা যায় তো। আমাকে তো দেখাচ্ছেই না ভাই, দেখা যাইতেছে। আচ্ছা দাঁড়া, রূপক আরেকবার ঢুকে দেখ, ট্রাই কর হবে।
আচ্ছা আমি আরেকটা মোবাইল দিয়ে জয়েন করছি এখানে, বাট দেখা যাচ্ছে। তুই আরেকবার একটু ঢুক। ভাই আজকেরটাও কি রেকর্ড করতেছেন? হ্যাঁ রেকর্ড করতেছি, রেকর্ড সব ক্লাসই হবে ইনশাল্লাহ। আচ্ছা ভাই। ওকে, এরপরে আমরা দেখি পরে কি আসে। সো রেকর্ড, হ্যাঁ রূপক এবার ক্লিয়ার? হ্যাঁ ভাই এবার ঠিক আছে। ওকে। আর আমি ভাবলাম যে কি নতুন মোবাইল কিনলি, এই ওয়ান প্লাসে ধরা খাই গেলি নাকি আবার? ওই দিন হেডফোনের জ্যাক ঠিক করাইলো ভাই। আল্লাহ, ওটা বিক্রি করে দিচ্ছে। যাই হোক, আসো। সো আমরা সব সিম্পলিফাই করার পরে এরকম একটা অবস্থায় আছি। এখন দেখো এখানে ওয়ান মাইনাস ওমেগা আছে দুইটা, তো তাদেরকে আমি একসাথে লিখতে পারি ওয়ান মাইনাস ওমেগা হোল স্কোয়ার। এরপর দেখো ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আছে দুইটা, এই যে দেখো এখানে একটা এখানে একটা, তো তাদের দুইজনকে গুণ করলে কি আসবে? ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, সুতরাং আমাদের আরেকটা রাশি কি আসলো? ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। সো এরপরে চলো সিম্পলিফাই করতে থাকি। এখন জিনিসটাকে সূত্রে ফালাইলে কি হবে? ওয়ান মাইনাস ওমেগা হোল স্কোয়ার, তাহলে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে হচ্ছে ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, মানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার ফোর। এখন আমরা আবার জানি ওমেগা টু দি পাওয়ার ফোর লেখা যে কথা, ওমেগা লেখা একই কথা, কারণ ওমেগা টু দি পাওয়ার ফোর কে লেখা যায় ওমেগা কিউব ইন্টু ওমেগা, আর ওমেগা কিউবের মান হচ্ছে কত? ওয়ান। ঠিক আছে, সো এটার পরিবর্তে আমরা লিখলাম ওমেগা। সব ধরনের সিম্পলিফিকেশনের কাজ শেষ। সো এখন চলো ম্যাথটাকে দেখো কিভাবে করতে পারি। অনেকে অনেকভাবে করতে পারে, তুমি ডিরেক্ট গুণও দিতে পারো, বাট অনেক বড় হবে। আমরা জিনিসটাকে একটু সহজ ওয়েতে করার চেষ্টা করব। আমরা কিন্তু এই সম্পর্কটা জানি, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। আমি কি করব? জোর করে এদিকে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার নিয়ে আসবো, এখানেও ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার নিয়ে আসবো জোর করে। সো এখন দেখি কি হয়। বাম পাশের রাশির ক্ষেত্রে চিন্তা করো, এখানে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার আগে থেকে আছে, ওয়ান আর ওমেগা স্কোয়ার আগে থেকে আছে। আমার শুধু একটা ওমেগা যোগ করতে হবে, তাহলে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার জোর করে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার লিখলাম। আর আগে ছিল মাইনাস টু ওমেগা, বাট যেহেতু আমি একটা ওমেগা এক্সট্রা যোগ করছি, তাহলে আমাকে কি করতে হবে? একটা ওমেগা আবার বিয়োগ করে দিতে হবে, মাইনাস ওমেগা মাইনাস টু ওমেগা। সো আমি কোনো চেঞ্জই করলাম না, আমার ইকুয়েশনটা ঠিক থাকলো, আগের মতোই থাকলো। এবার আমরা ডান পাশের রাশিটাকে চিন্তা করি, এটাকে কি করা যায়? এখানে ওয়ান আর ওমেগা কিন্তু আগে থেকে আছে, আমার একটা ওমেগা স্কোয়ার দরকার, তাহলে ওয়ান প্লাস ওমেগা প্লাস জোর করে একটা ওমেগা স্কোয়ার লিখলাম, আবার যেটাকে যোগ করছি সেটাকে আবার বিয়োগ করে দিলাম, ওমেগা স্কোয়ার বিয়োগ করে দিলাম, আর আগে থেকে মাইনাস টু ওমেগা স্কোয়ার আছে। সো এইবার বলো ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার মানে কত? জিরো। তার মানে আমার কি থাকতেছে? জিরো মাইনাস থ্রি ওমেগা ইন্টু এখানেও থাকতেছে এই পুরো রাশির মান হচ্ছে জিরো, তাহলে জিরো মাইনাস থ্রি ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এবার তুমি চিন্তা করো মাইনাস থ্রি ওমেগা ইন্টু মাইনাস থ্রি ওমেগা স্কোয়ার গুণ করলে আসতেছে মাইনাস থ্রি, আর মাইনাস থ্রি কে গুণ করলে আসবে প্লাস নাইন, ওমেগা আর ওমেগা স্কোয়ার কে গুণ করলে আসবে ওমেগা কিউব, তার ওমেগা কিউব মানে হচ্ছে ওয়ান। সুতরাং এটার অ্যান্সার চলে আসলো শুধু নাইন। আর এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। অনেক ইজি একটা ম্যাথ। তো আমরা কিন্তু প্রুফ করতে পারলাম, এই জিনিসটা প্রমাণ হয়ে গেল। সো এই দেখো আমাদের প্রমাণ কি ছিল? এটাই ছিল না, ওয়ান মাইনাস ওমেগা, এই যে এই জিনিসটা ইকুয়াল টু নাইন। তো আমরা এই জিনিসটাকে কিন্তু নাইন প্রমাণ করলাম। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো ম্যাথটা। আমি আরো দুই একটা ম্যাথ করি, তাহলে তোমাদের আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। আমি আরেকটা করি, তারপরে তোমাদেরকে দুই একটা করতে দিব। আচ্ছা এই ম্যাথটা সবাই বুঝতে পারছো তো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। Okay. বুঝে যাবো। আচ্ছা ও রূপক তো লাস্ট ক্লাসগুলো করছ না, তাই না? না ভাই, আগের আচ্ছা তোর একটু প্রবলেম হইতে পারে, বাট আগের ক্লাসগুলো করলে আই বেট একদম ক্লিয়ার হয়ে যাবে চ্যাপ্টারটা। যাই হোক, আচ্ছা ঠিক আছে, এটা আমি পরে আমরা দেখতেছি। পরের ম্যাথে আসি। ওকে, এটা একটু বড় একটা রাশি, দেখা যাক। তারপর সহজই, ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এরপর আবার কি বললো? ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার ফোর। তারপরে আবার বলতেছে ওয়ান মাইনাস ওমেগা টু দি পাওয়ার ফোর প্লাস ওমেগা টু দি পাওয়ার এইট। এরপরে বলতেছে ওয়ান মাইনাস
1 minus omega to the power 8 plus omega to the power 16 is equal to 16. সো এই হচ্ছে আমাদের রাশি, যেটাকে 16 প্রমাণ করতে হবে, যাদের গুণফল 16 এটা আমাকে দেখাইতে হবে। সো চলো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। সো লেফট হ্যান্ড সাইডে কি আছে 1 minus omega plus omega square into 1 minus omega square plus omega to the power 4 into 1 minus omega to the power 4 plus omega to the power 8 into 1 minus omega to the power 8 plus omega to the power 16. সো এই চারটা রাশির গুণফল ইজ ইকুয়াল টু 16 দেখাইতে হবে। সো প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে যারা ওমেগা কিউবের চেয়ে বড় তাদেরকে ছোট করে ফেলবো, তাদেরকে ছোট করে নিয়ে আসবো। ঠিক আছে, এটা করা যায় খুব সহজে। তো সেই কাজটা আগে করব, তারপরে দেখি কি করা যায়। সো 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এখানে কেউ কারো মানে কিন্তু বড় নাই, ওমেগা কিউবের চেয়ে বড় নাই, এটা এটার মতো থাকুক। পরের লাইনে দেখি 1 মাইনাস ওমেগা স্কয়ার আর প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 কে লিখবো ওমেগা কিউব ইনটু ওমেগা। আচ্ছা, ওমেগা কিউব ইনটু ওমেগা লেখা মানে হচ্ছে ওমেগা কিউবের মান তো 1, ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1, সুতরাং এটাকে ওমেগা টু দি পাওয়ার 4 কে লেখা যাবে শুধু ওমেগা। এরপরে 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 এটাকে লেখা যাবে ওমেগা, আর ওমেগা টু দি পাওয়ার 8 কে লেখা যাবে ওমেগা কিউব স্কয়ার ইনটু ওমেগা স্কয়ার। তাহলে ওমেগা টু দি পাওয়ার 6 ইনটু ওমেগা স্কয়ার, আর ওমেগা কিউব মানে হচ্ছে 1, তার 1 স্কয়ার মানে হচ্ছে 1, শুধু ওমেগা স্কয়ার থাকবে। তাহলে ওমেগা টু দি পাওয়ার 8 কে লেখা যাবে শুধু ওমেগা স্কয়ার। সো একইভাবে ওমেগা টু দি পাওয়ার 8 কে ওমেগা স্কয়ার, আর ওমেগা টু দি পাওয়ার 16 কে কি লেখা যাবে ওমেগা কিউব হোল টু দি পাওয়ার 5, মানে ওমেগা টু দি পাওয়ার 15 চলে আসবে, আর আরেকটা ওমেগা এক্সট্রা দিতে হবে ওমেগা। তো ওমেগা কিউবের মান আবারও 1, তো ওমেগা টু দি পাওয়ার 16 যেই কথা, শুধু ওমেগা একই কথা, সবগুলোকে কি করলাম সিম্পলিফাই করলাম। সো এখন আমাদের ওই আগের সিস্টেম 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0, তো জোর করে এই জিনিসটা নিয়ে আসবো সব জায়গায়, দেখবা সবকিছু হয়ে গেছে, প্রমাণ হয়ে যাবে। সো এখানে একটা মাইনাস ওমেগা আছে, আমি একটা কাজ করি 1 প্লাস ওমেগা স্কয়ার জোর করে লিখি। যেহেতু এখানে প্লাস ওমেগা ছিল না, আমি জোর করে একটা প্লাস ওমেগা লিখছি, তাই একটা প্লাস ওমেগা বিয়োগ করি। আবার আগে থেকে একটা মাইনাস ওমেগা ছিল, সো এই জিনিসটা আসবে 1 প্লাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা ইনটু মাইনাস ওমেগা। সো পরের রাশির ক্ষেত্রে কি আসবে 1 প্লাস ওমেগা আগে থেকেই আছে, আর একটা মাইনাস ওমেগা স্কয়ার আছে। তাহলে আমরা কি করব 1 প্লাস ওমেগা তো আগে থেকে ছিল, জোর করে একটা ওমেগা স্কয়ার লিখি। যেহেতু একটা এক্সট্রা যোগ করছি, একটা জিনিসকে আবার বিয়োগ করে দিই, আর আগে থেকে একটা মাইনাস ওমেগা স্কয়ার ছিল, সেই একই কাজ করব সব জায়গায়। সো 1 প্লাস ওমেগা স্কয়ার করলাম থার্ড রাশির জন্য। তো এখানে আমরা এক্সট্রা কি করব, এক্সট্রা হচ্ছে একটা ওমেগা যোগ করছি, সুতরাং একটা ওমেগা বিয়োগ করি, মাইনাস ওমেগা। আবার 1 প্লাস ওমেগা স্কয়ার, যেহেতু একটা ওমেগা স্কয়ার যোগ করছি ফোর্থ রাশির জন্য, তো একটা ওমেগা স্কয়ার বিয়োগ করি, আর আগে থেকে একটা ওমেগা স্কয়ার ছিল। সো এখন আমাদের কাজ খুব সহজ, এই তিনজনের মান হচ্ছে 0, এই তিনজনের মান হচ্ছে 0, এই তিনজনের মান হচ্ছে 0, এই তিনজনের মানও কত 0। তো এদেরকে যদি বসাই তাহলে এইখানে আমি কত পাচ্ছি -2 ওমেগা, প্রথম রাশিতে পাচ্ছি -2 ওমেগা, দ্বিতীয় রাশির মধ্যে পাচ্ছি -2 ওমেগা স্কয়ার, তৃতীয় রাশির জন্য পাচ্ছি -2 ওমেগা, চতুর্থ রাশির জন্য পাচ্ছি -2 ওমেগা স্কয়ার। সো এখন যদি আমরা গুণ করি কি আসবে -2 চারটা -2 কে গুণ করলে আসবে 16, আর ওমেগা স্কয়ার গুণ করলে আসবে ওমেগা কিউব, আবার ওমেগা স্কয়ার গুণ করলে আসবে আরেকটা ওমেগা কিউব। তো ওমেগা কিউবের মান 1, আবার এই ওমেগা কিউবের মান 1, তাহলে অ্যানসার কত আসলো 16। তো এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। এই ম্যাথটা অনেকগুলা বোর্ডে আসছে, তো আশা করি সবাই বুঝতে পারছো, রাইট? এখানে যেভাবে আমি ছোট করছিলাম ওই কিউবের উপরের পাওয়ার গুলো যেগুলো আছে মানে 4 বা 5, আগের ম্যাথে কি এভাবেই ছোট করছিলেন? আগের ম্যাথও ওইভাবেই ছোট করছি, আচ্ছা এক্স্যাক্টলি ভাই, সেম তাহলে ভাবে। বুঝছি। ওকে ওকে, ঠিক আছে। ওকে, সো এখন আমরা পরের ম্যাথে যাই। তুই হচ্ছে প্রিভিয়াস ভিডিওগুলো একটু দেখে নিস, ঠিক আছে? ওখানে আর একটু ডিটেইলস ঠিক আছে। আলোচনা আছে, ওগুলো একটু দেখে নিস। ওকে, এখন আচ্ছা তোমাদের একটা করতে দিই, পারবা আই গেস। দেখো তো এই ম্যাথটা পারো কিনা। চুয়েটে আসা একটা ম্যাথ, বাট খুবই ইজি। আই ডোন্ট নো, মানে চুয়েটে অলওয়েজ খুব সহজ সহজ কোশ্চেন দেখা যায়, মানে চুয়েটে অ্যাডমিশন টেস্টের কোশ্চেন যখন করাইতে যাই যে খুবই ইজি। ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 1 ইনটু ওমেগা স্কয়ার প্লাস ওমেগা 1 মাইনাস ওমেগা ইজ ইকুয়াল টু -8, ঠিক আছে? সো এই জিনিসটা আছে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, আর হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1, ইন আর ওমেগা স্কয়ার প্লাস 1 মাইনাস ওমেগা ইজ ইকুয়াল টু -8। এই জিনিসটা প্রুফ করতে হবে।
ওই ফর্মুলা কিন্তু একটাই, 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এই রিলেশনটা আমরা জানি সত্য। সো এই যে রিলেশনটাকে ইউজ করে এই জিনিসটা দেখাবো। সো লেফট হ্যান্ড সাইড থেকে তোমরা শুরু করো এবং মিলানোর চেষ্টা করো। তারপর একটু ডিফিকাল্ট একটা প্রবলেম আছে যেটা আমি একটু দেখাই দিব। তো এই প্রবলেমটা আপাতত সবাই চেষ্টা করো, যাদের হবে আমাকে বলবো। হইছে ভাইয়া। ভাই শেষ ভাই। ভাইয়া হইছে। শেষ? ভাই হইছে -8। ওয়াও, ভেরি গুড। অনেক ইজি কোশ্চেন না এইগুলো, একদম। চুয়ে টেনে আসছে, একদম ইজি। এগুলো তো বাচ্চাদের ম্যাথ। আসলে আচ্ছা, এখন চলো আমরা পরের ম্যাথে যাই। তো এই ম্যাথটাও দেখা যাচ্ছে অনেকগুলো বোর্ডে আসছে, তো এটা একটু করার চেষ্টা করি। এখানে কি বলা হয়েছে দেখি। এখানে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 6xy। এইবার কিন্তু আগের টাইপ থেকে একটু ডিফারেন্ট, বাট এটাও খুব মানে সহজে করা যাবে, একটু মডিফিকেশন করতে হবে আর কি ম্যাথের মধ্যে। তো এটা আমি করে দিব। তো আমরা চলো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, কিভাবে 6xy আনা যায় সেটাই আর কি চেষ্টা করব। তো চলো দেখা যাক। সো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে? লেফট হ্যান্ড সাইডে হচ্ছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার যোগ এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার যোগ এক্স ওমেগা স্কোয়ার ইন্টু ওয়াই ওমেগা হোল স্কোয়ার। এই জিনিসটা লেফট হ্যান্ড সাইড আছে। তো আপাতত দেখে যাম, বোঝা যাচ্ছে যে কি জিনিসটাকে স্কোয়ার করি, ভাঙি, তারপরে হয়তোবা বোঝা যাবে যে কি পরের স্টেপটা কি করব সেটা পরে দেখা যাবে। আপাতত সবগুলোকে স্কোয়ার করি, ঠিক আছে? তো স্কোয়ার করলে এখানে কি থাকবে? এক্স স্কোয়ার যোগ 2xy যোগ ওয়াই স্কোয়ার, রাইট? আর পরের জায়গায় কি থাকবে? সো পরেরটার মধ্যে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার যোগ 2xy ইন্টু ওমেগা কিউব যোগ ওয়াই স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4। আশা করি তোমরা বুঝতে পারছো যে এই জিনিসটাকে বর্গ করলাম, a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলাইলে জি, এই জি, জিনিসটাই বুঝছি। কিন্তু আসে, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছো। এবার হচ্ছে থার্ড রাশিটাকে আমরা ভাঙানোর চেষ্টা করি। সো থার্ড রাশিটাকে ভাঙালে কি আসবে? এক্স স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 যোগ 2xy ওমেগা কিউব যোগ ওয়াই স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। তো তিনটা রাশিকে আমরা যেটা করলাম ভাঙায় ফেললাম স্কোয়ার সূত্র দিয়ে। এখন আমি একটু হিন্টস দিই আমরা আসলে এখন কিভাবে করব। আমাদের টার্গেট কি ছিল? 6xy আনা, ঠিক আছে? 6xy আনা। তো তোমরা এখানে যে জিনিসটা খেয়াল করবা, তোমরা কিছু জিনিস কমন নিবা, হয়তোবা এক্স স্কোয়ার কমন নিবা, হয়তোবা ওয়াই স্কোয়ার কমন নিবা। এখন যদি ওয়াই স্কোয়ার কমন নাও, দেখবা বাকি সবগুলোতে কি আসবে জানো? 1 প্লাস ওমেগা স্কোয়ার চলে আসবে। তো তখন ওইটা রাশি জিরো হয়ে যাবে। এরকম এভাবে করে দেখা যাবে এখানে অনেকগুলো রাশি দেখতেছ না, সবগুলো জিরো হয়ে গেছে, শুধুমাত্র 6xy পড়ে থাকবে। এই ম্যাথটাও কিন্তু অনেকটা বোর্ডে আসছে। তো চলো আমরা দেখি কাদেরকে আসলে কমনের মধ্যে নেওয়া যায়, কাদের মধ্যে থেকে এক্স স্কোয়ার কমন যায়, কাদের মধ্যে ওয়াই স্কোয়ার কমন যায়, সেটাই দেখবো, ঠিক আছে? সো দেখি তো আমার কি কি এক্স স্কোয়ার আছে। এই হচ্ছে, দেখো আমি মার্ক করতেছি, একটা এক্স স্কোয়ার রাশি পাইছি, ওকে? এই যে আরেকটা এক্স স্কোয়ার রাশি, আরেকটা কোথায়? এই যে তিনটা এক্স স্কোয়ারের রাশি পাইছি, ওকে? সো চলো এই তিনজন থেকে এক্স স্কোয়ার কে কমন নেই। কমন নিলে দেখো প্রথম জনের মধ্যে এক্স স্কোয়ার ছাড়া কিছু নাই, তাহলে ওইখান থেকে আসবে শুধু 1। দ্বিতীয় জনের মধ্যে ওমেগা স্কোয়ার আছে, ওইখান থেকে আসবে ওমেগা স্কোয়ার। আর থার্ড ওয়ানের মধ্যে থেকে কি আছে? ওমেগা টু দি পাওয়ার 4 আছে, এখান থেকে আসবে ওমেগা টু দি পাওয়ার 4। গেল। এবার আমি অন্য একটা কালার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, খেয়াল করো। এবার আমরা ওয়াই স্কোয়ার কমন নিব। এই যে দেখো একটা ওয়াই স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4, আর এই যে ওয়াই স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। সো যদি আমি ওয়াই স্কোয়ার কমন নিই পরের রাশি থেকে, তো আবারও কি আসবে? 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। এই জিনিসটা আসলো। এখন আমরা দেখি পরে কি পড়ে থাকতেছে, দেখো তো। এখন অবশিষ্ট যারা আছে তাদেরকে নিয়ে এবার একটু চিন্তা করা যাক। এই যে দেখো একটা হলো 2xy, আর একটা হচ্ছে 2xy ইন্টু ওমেগা কিউব, আর একটা হচ্ছে কি 2xy ইন্টু ওমেগা কিউব। ওমেগা কিউব গুলোর বুঝতেই মান তো পারতেছো 1, তাহলে 6xy থেকে যায়। এক্স্যাক্টলি ধরতে পারছো। আর ওমেগা কিউবের মান কত? ওমেগা কিউবের মান তো হচ্ছে 1। তো আচ্ছা ধরো ওইখান থেকে ধরো মজার জন্য করলাম 2xy কমন নিলাম,
তাহলে কি আসলো 1 প্লাস ওমেগা কিউব যোগ ওমেগা কিউব, সবার থেকে 2x এ কমন দিলাম 1 প্লাস ওমেগা কিউব যোগ ওমেগা কিউব। এখন চলো আমরা ম্যাথটা দেখবা, এখনই অ্যান্সার চলে আসবে। ওমেগা টু দি পাওয়ার 4 অলরেডি দেখাইছি, ওমেগা টু দি পাওয়ার 4 কে কি লেখা যায়, ওমেগা টু দি পাওয়ার 4 কে লেখা যায় ওমেগা কিউব ইনটু ওমেগা, অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে শুধু ওমেগা। তাহলে এইখানে চলে আসলো 1 প্লাস ওমেগা স্কয়ার, সেই এটা ভাই জিরো আসে না ভাই? 1 প্লাস ওমেগা প্লাস, হ্যাঁ এটার মান তো 0, 1 প্লাস ওমেগা স্কয়ার মান হচ্ছে 0। তাহলে দেখো তো পরের লাইনে আমরা করি আবার একটা জিনিস দেখো, ওমেগা কিউবের মান হচ্ছে 1, তাহলে এখানে বসাই দিলাম 1, আবারও এখানে ওমেগা কিউবের মান হচ্ছে 1, এখানেও বসাই দিলাম 1। সো আমার সব মিলে কি থাকে x স্কয়ার ইনটু 0, এই পুরো জিনিসের মান কত 0, এই পুরো জিনিসের মানও কত 0, তাহলে y যোগ y স্কয়ার ইনটু 0 যোগ 2xy ইনটু 1 প্লাস 1 মানে 3। সো সব মিলে কি থাকলো 0 যোগ 0 যোগ 6xy ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড এটাই সাইড। অ্যানসার ভাই। তো তোমরা বুঝতেই পারতেছো যে আমাদের মোটামুটি ওমেগা রিলেটেড যে থিওরিটা ছিল, মানে আমরা যেটাকে দুইটা পার্টে ভাগ করছিলাম জটিল সংখ্যাকে, একটা হচ্ছে আই রিলেটেড যত ম্যাথ ছিল ওগুলা, আর একটা হচ্ছে ওমেগা রিলেটেড গুলো কম্পারেটিভলি আমার কাছে মনে হয় ইজি বেশি, ঠিক আছে, এগুলো একটু ইজি, জাস্ট ওই একটা ফর্মুলা একটা কনসেপ্টকে ইউজ করে সবগুলো করা যাচ্ছে খুব ইজিলি। সো এখন আমরা দেখি নেক্সট কোন ম্যাথ করা যায়, একটু দেখা যায়। ভাই এমসিকিউ ওগুলা করাবেন না? হ্যাঁ রিটেন শেষ করতে হবে, তো রিটেন শেষ করে করবো। ওকে এখন আমরা একটা ম্যাথে আসি, দেখো এটা 2018 সালে আমাদের বছর অনেকগুলো বোর্ডের টানা আসছে, একসাথে আসছে। সো এই ম্যাথটা আমরা একটু দেখি কি বলছে এখানে। এখানে বলছে প্রথমে x ইজ ইকুয়াল টু p প্লাস কিউ, এগুলো তোমার গিভেন ডাটা সেট, এদের হেল্প নিয়ে তোমাকে প্রবলেমটা করতে হবে। y ইজ ইকুয়াল টু হচ্ছে p প্লাস ওমেগা কিউ এন্ড z ইজ ইকুয়াল টু হচ্ছে p প্লাস ওমেগা স্কয়ার কিউ। এই জিনিসগুলো তোমার দেওয়া আছে, তোমাকে দেখাইতে বলতে শো দ্যাট x কিউব যোগ y কিউব যোগ z কিউব ইজ ইকুয়াল টু 3 ইনটু p কিউব প্লাস q কিউব। আমাদের আর জাস্ট 3 থেকে 4টা ম্যাথ বাকি আছে, অর্থাৎ আর 20 মিনিটে আমাদের সব কাহিনী শেষ, ঠিক আছে। এরপর আমরা কিছু এমসিকিউ প্রবলেম নিয়ে আলোচনা করতে পারি, যাতে তোমরা একটু বুঝতে পারো যে তোমাদের এক্সামের এমসিকিউ গুলো কেমন হতে পারে, ঠিক আছে। সো x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, z এর মান দেওয়া আছে। এখন এই জিনিসটাকে প্রুফ করতে বলা হয়েছে, ঠিক আছে, এই জিনিসটাকে প্রুফ করতে হবে। সো চলো অ্যাজ ইউজুয়াল লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করা যাক। সো লেফট হ্যান্ড সাইড নিলাম, লেফট হ্যান্ড সাইড হচ্ছে x কিউব যোগ y কিউব যোগ z কিউব আছে। এখানে x এর মান কত পাইছি p প্লাস কিউ, সুতরাং x এর জায়গায় বসাই দিই p প্লাস কিউ, p প্লাস কিউ হোল কিউব। y এর মান কত পাইছি p প্লাস ওমেগা কিউ, তো p প্লাস ওমেগা কিউ হোল কিউব। z এর মান কত পাইলাম p প্লাস ওমেগা স্কয়ার কিউ, তো p প্লাস ওমেগা স্কয়ার কিউ হোল কিউব। সো এখানেও কিছু একটা একই কাহিনী হবে আর কি, বুঝছো। সব জায়গায় দেখো পি প্লাস কিউ আছে, খালি এক কারোর সাথে ওমেগা আছে, কারোর সাথে ওমেগা স্কয়ার আছে, ঘুরে ফিরে দেখবা কমন চলে যাবে, অনেক কিছু ডিলিট হয়ে যাবে, 1 প্লাস ওমেগা স্কয়ার চলে আসবে, ঠিক আছে। শুধু পড়ে থাকবে হচ্ছে পি কিউব আর কিউ কিউব, 3টা পি কিউব থাকবে আর 3টা কিউ কিউব থাকবে, এরকম কিছু একটা কেস হবে এখানে এই ম্যাথের জন্য। সো খুব বেশি কঠিন না, প্রথম কাজ হচ্ছে কি সবগুলোকে ফর্মুলায় এক্সপ্যান্ড করা, আমরা ফর্মুলায় ভাঙাই জিনিসগুলোকে। সো p প্লাস কিউ হোল কিউব জিনিসটাকে কি লেখা যায় p কিউব প্লাস 3p স্কয়ার কিউব যোগ ভাই p স্কয়ার লিখছেন? হ্যাঁ p স্কয়ার লিখছেন ভাই? হ্যাঁ p স্কয়ারই তো, ঠিক না? p কিউব না ভাই? ও সরি ওই দ্বিতীয় নম্বরটা ঠিক আছে, p কিউব যোগ 3p স্কয়ার কিউ যোগ 3p কিউ স্কয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ, যোগ কিউ কিউব। তো এটা হইলে আমরা প্রথমটাকে ভাঙাই নিলাম, এবার দ্বিতীয় অংশটাকে ভাঙাই। দ্বিতীয় অংশটা কি আসবে, আবারও p কিউব যোগ 3p স্কয়ার ওমেগা কিউ যোগ 3p ওমেগা স্কয়ার কিউ স্কয়ার, ওকে, যোগ ওমেগা কিউব ইনটু কিউ কিউব। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো, ফর্মুলা ভাঙাইছি জাস্ট। এবার আমরা তৃতীয়টাকে ভাঙাই, p কিউব যোগ 3p স্কয়ার ওমেগা স্কয়ার ইনটু কিউ।
যোগ 3p ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু কিউ স্কোয়ার যোগ ওমেগা টু দি পাওয়ার 6 ইন্টু কিউ কিউব। সবকিছু বাঙালি কিন্তু এরকমই থাকে। এখন দেখি আমরা কি কি কমন আছে কার কার মধ্যে। তো প্রথমে দেখো এই যে পি কিউব, এই যে একটা পি কিউব, এই যে একটা পি কিউব, তিনটা পি কিউব না, আমাদের অর্ধেক কাজ শেষ, 3p কিউব চলে আসলো। এবার কিউ কিউব গুলাকে কমন নেওয়া যাক। এই যে দেখো একটা কিউ, অন্য কালার দিয়ে দেখাই, একটা কিউ কিউব, এই যে ওমেগা কিউব মানে তো 1, তাহলে এখানে আরেকটা কিউ কিউব, আর ওমেগা টু দি পাওয়ার 6 এর মানেও কত, ওমেগা টু দি পাওয়ার 6 6 এর মানে সাথে হচ্ছে আরেকটা এটাও কিউ কিউব শুধু। কিউ কিউব, তাহলে কিউব হবে। ওইটাও হচ্ছে শুধু কিউ কিউব থাকবে, কারণ ওমেগা টু দি পাওয়ার 6 এর মান 1, ওমেগা কিউবের মান 1, তাহলে আমরা কিন্তু আবারও তিনটা কিউ কিউব পেয়ে গেছি, তাহলে 3 কিউ কিউব আমাদের অ্যান্সার অলরেডি চলে আসছে। এখন বাকি জিনিসগুলো জাস্ট কমন নিবা, অ্যান্সার মিলে যাবে, ঠিক আছে। তো এখন অবশিষ্ট কারা আছে তাদেরকে একটু দেখি। অবশিষ্ট আছে 3p স্কয়ার কিউ আর হচ্ছে 3p কিউ স্কয়ার জাতীয় জিনিস। সো আমরা প্রথমে 3p স্কয়ার জাতীয় জিনিসগুলোকে কমন নেওয়ার চেষ্টা করি। এই যে একটা 3p স্কয়ার কিউ, আর একটা দেখো 3p, এই যে 3p স্কয়ার জি ভাই ওমেগার সাথে ওমেগা একটা। কিউ, আর একটা তো 3p স্কয়ার ওমেগা স্কয়ার কিউ। তাদের সবার মাঝখান থেকে আমি চাইলে 3p স্কয়ার কিউ কে কমন নিতে পারি। সো 3p স্কয়ার কিউ কে যদি কমন নাও, এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে আমার 1 নম্বর, তার মধ্যে কেউই নাই, তাহলে এখান থেকে আসবে কমন, আসবে 1 1, আসবে। এখান থেকে আসবে হচ্ছে ওমেগা ওমেগা ভাই 0 হয় যোগ ভাই। ওমেগা, এটা আর 0। এখান হ্যাঁ, থেকে আসবে হচ্ছে ওমেগা ওমেগা স্কয়ার। স্কয়ার ভাই, এটা 0। আবার এইবার আমরা অ্যান্সার 0 আসবে, এরপর আমরা কমন নিব 3p কিউ স্কয়ার। এক্স্যাক্টলি। এবার হচ্ছে 3p কিউ স্কয়ার, এখানে আরেকটা আসতেছে 3p কিউ স্কয়ার ওমেগা স্কয়ার, আর এখানে আসতেছে 3p কিউ স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4। সো এদেরকে যদি হ্যাঁ কমন নেই, মিলা গেছে 3p ভাই। কিউ স্কয়ার কে যদি কমন নেই, 3p কিউ স্কয়ার কে যদি কমন নেই, তাহলে আসবে 1 প্লাস ওমেগা স্কয়ার যোগ ওমেগা টু দি পাওয়ার 4। আবার আমরা জানি ওমেগা টু দি পাওয়ার 4 কে কি লেখা যায়, ওমেগা লেখা যায়, ওমেগা লেখা যায়। ওমেগা লিখে দিলাম। সো এখন এই পুরো জিনিসের মান হচ্ছে 0, এই পুরো জিনিসের মান হচ্ছে 0, তার মানে এই পুরো অংশটুকুর অ্যান্সারই আসবে 0। আর এখানে দেখো এবার 3p 3 কমন স্কয়ার আর যাবে 3q স্কয়ার পড়ে থাকতে, তাহলে 3 কমন নেই, সুতরাং p কিউব যোগ প্লাস q কিউ কিউব। কিউব। সো এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। সো বুঝতে পারছো তো, হ্যাঁ ম্যাথগুলা ইন্টারেস্টিং, এগুলো মজার, ইজি আছে ভাই। ইউনি ভাই এটা। ইজি আছে, হ্যাঁ, বাট এগুলো বোর্ডে আসে, জটিল সংখ্যা থেকে এগুলো বোর্ডে আসে প্রমাণের মধ্যে, ঠিক আছে। ভাই একটু এটা উপরে যান আমাদের ভাই, টাইমে একটা আসছিল। স্ক্রিনশট নিয়ে নিন। ওকে, হুম, ঠিক আছে। ওকে, শেষ ভাই। সো ঠিক আছে, এখন আমরা এটা বলতে পারো এই টাইপগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ বলা যেতে পারে। সো এই ম্যাথটা একটু করার চেষ্টা করি, এবং এটা সবাই হয়তো বা নাও পারতে পারে। এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ আমি বাকি রাখছি, ওই দুইটা ম্যাথ এখন আমরা করবো। সো চলো দেখা যাক। প্রথম ম্যাথে কি বলা হয়েছে, এটা ওয়েট, হ্যাঁ, এখানে দেখো, এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে -1 প্লাস √-3 ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার n প্লাস -1 প্লাস মাইনাস √-3 ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু যদি 2 হয়, মানে যদি এই জিনিসটা হয়, তাহলে তারা আমাদেরকে বলতে বলছে, সরি, এটা ইজ ইকুয়াল টু 2 হবে, ঠিক আছে। 2 হয় যখন n 3 দ্বারা বিভাজ্য। অনেকে হয়তো ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবে না, বাট ম্যাথটা অনেক ইজি, আমি এক্সপ্লেন করলে তোমরা বুঝবা। এবং এইটা ইজ ইকুয়াল টু বলতেছে কি, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 না হয় এটা ইজ ইকুয়াল টু কত হবে, -1 হবে যখন n 3 দ্বারা বিভাজ্য নয়। তার মানে n 3 দ্বারা বিভাজ্য হইলে এই জিনিসটার মান কত হবে, এই জিনিসটার মান হবে 2। আর যদি n 3 দ্বারা বিভাজ্য না হয়, তাহলে এই পুরো জিনিসটার মান কত হবে, -1।
এখন তোমরা বুঝতে পারছো কিনা দেখি আমি তোমাদের সাথে একটু এবার এক্সপ্লেন করি। আমরা লাস্ট ক্লাসে থিওরি পার্টে আমরা কিন্তু খুব ভালো ডিটেইলস দেখছিলাম যে ওমেগা কোত্থেকে আসলো, ওমেগা জিনিসটা উৎপত্তি কোত্থেকে এবং ওমেগার মানে ভাই দেখতে এই যে কেমন এটা থেকে ওমেগাটাকে। সো আমরা এটা জানি যে কি ওমেগা ইজ ইকুয়াল টু কিন্তু ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে -1 প্লাস √/-3 ডিভাইডেড বাই 2, এটাই হচ্ছে ওমেগার মান। আর ওমেগা স্কয়ারের মান হচ্ছে -1, শুধুমাত্র একটা মাইনাস বসবে, -√/-3 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। বেসিক্যালি এটাই হচ্ছে আমার ওমেগার মান, আর এই জিনিসটাই হচ্ছে কি আমার ওমেগা কল আসছে। আচ্ছা, সো -1 প্লাস √/-3 ডিভাইডেড বাই 2 আর হচ্ছে ওমেগা স্কয়ারের মান কত -1 √/-3 ডিভাইডেড বাই 2। তার মানে আমরা যদি জিনিসটাকে এবার সংখ্যায় না লিখে ওমেগা দিয়ে লিখি, তার মানে কি বলতে চাইছে ওমেগা টু দি পাওয়ার n যোগ ওমেগা স্কয়ার টু দি পাওয়ার n এর মান 2 হবে যখন n 3 দ্বারা বিভাজ্য, আর ওমেগা টু দি পাওয়ার n যোগ ওমেগা স্কয়ার টু দি পাওয়ার n এর মান -1 হবে যখন n 3 দ্বারা বিভাজ্য না। এখন n এর মান তো আমি আসলে জানি না, আমি যদি এইটা জানতাম যে ওমেগার মাথায় হচ্ছে 3 আছে যোগ ওমেগা কিউব আছে ওমেগা টু দি পাওয়ার 6 আছে, তাহলে তাদের যোগফল তো আমি জানি, এটার মান হচ্ছে 1 এটার মান হচ্ছে 1, তার মানে 2 হবে। n এর মান যে এক্স্যাক্টলি কত সেটা আমি জানি না, বাট তারা আমাকে এটাই দেখাইতে বলছে যে যে কি ওমেগা টু দি পাওয়ার n যোগ ওমেগা টু দি পাওয়ার 2n ইজ ইকুয়াল টু 2 হবে যখন ওমেগা 3 দ্বারা n বিভাজ্য, মানে 3 দ্বারা বিভাজ্য আর এই জিনিসটা ইজ ইকুয়াল টু কত হবে ওমেগা টু দি পাওয়ার n যোগ ওমেগা টু দি পাওয়ার 2n ইজ ইকুয়াল টু -1 হবে, -1 হবে যখন 3 দ্বারা বিভাজ্য না। হ্যাঁ 3 দ্বারা বিভাজ্য নয়। তার মানে বেসিক্যালি আমি সংখ্যাটাকে ওমেগায় কনভার্ট করলাম, ওকে, আমি যে স্টেটমেন্টটা ছিল সেটাকে ওমেগায় নিয়ে আসলাম। সো টোটাল আমার এই একটা সিনারিও হলো। এখন আমরা চলো একটা জিনিস কনসিডার করি। তো তোমরা আমার সাথে প্রথমে এগ্রি করো কিনা দেখো যে একটা সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য হতে হয় তাকে অবশ্যই 3 এর গুণিত হইতে হবে। তো আমার কথাটা একটু সহজভাবে বলি, ধরো n যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে n হবে 3m আকৃতির। 3m আকৃতি মানে 3 এর গুণিতক। কোন সংখ্যার সাথে যদি 3 গুণ অবস্থায় থাকে তাকেই তুমি 3 দ্বারা মানে ভাগ করতে পারবা। 3 দ্বারা বিভাজ্য মানে কি 3 দ্বারা ভাগ করা যাবে, অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য মানে কি 3 কে 3 দ্বারা ভাগ করা যায়, 6 কে 3 দ্বারা ভাগ করা যায়, 9 কে 3 দ্বারা ভাগ করা যায়, 12 কে 3 দ্বারা ভাগ করা যায়, 15 কে 3 দ্বারা ভাগ করা যায়। এখন চলো এই সংখ্যাগুলোর বৈশিষ্ট্য দেখি। 3 একে 3, 6 কে কি লেখা যায় 3 দুগুণা 6, 9 কে লেখা যাবে 3 তিরিকে 9। তার মানে যেই সংখ্যাগুলা 3 এর গুণিতক তাদেরকে বেসিক্যালি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়। তার মানে আমার সংখ্যাটি যদি 3 দ্বারা বিভাজ্য হয়, n যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে n এর আকৃতিটা কেমন হবে 3m আকৃতির না। যেমন দেখো 6 কে লেখা যায় 3 × 2, 9 কে লেখা যায় 3 × 3, 12 কে লেখা যাবে 3 × 4, অর্থাৎ আমার সংখ্যাটা হবে 3 × কোনো কিছু একটা। যদি সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাকে কেমন হইতে হবে 3 × কোনো অন্য কিছু, 3 এর গুণিতক। ঠিক আছে, বুঝতে পারছো? 3 এর, এটাকে বলা হয় 3 এর গুণিতক। আশা করি বুঝতে পারছো। সুতরাং আমরা প্রথমে চেক করব, ওরা যে বলছে ওরা তো দেখাইতে বলছে 3 এর গুণিতক হলে বা 3 দ্বারা বিভাজ্য হলে এটার মান 2 হবে। তো চলো প্রথমে আগে সেটা প্রমাণ করে নিই। কেস 1 হচ্ছে আমরা কনসিডার করতেছি এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, তাহলে দেখি আসলে 2 হয় কিনা, ঠিক আছে। ভাই তো 3 3m দ্বারা বিভাজ্য হলে n এর মান ধরছি 3m, তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইডে কি আসবে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আসবে ওমেগা টু দি পাওয়ার 3m যোগ ওমেগা স্কয়ার টু দি পাওয়ার 3m, n এর মান 3m, ঠিক আছে। এখন আমাকে বলো ওমেগা টু দি পাওয়ার 3m এর মান কত? ওমেগা টু দি পাওয়ার 3m কে কি এভাবে লিখতে পারি না ওমেগা 1 কিউব হোল টু দি পাওয়ার m, আবার ওমেগা টু দি পাওয়ার ওমেগা স্কয়ার টু দি পাওয়ার 3m কে এভাবে লেখা যায় ওমেগা টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার m। এখন কথা হচ্ছে ওমেগা কিউবের মান তো হচ্ছে 1, তাহলে এই জিনিসটার মান চলে আসবে 1 টু দি পাওয়ার m, আর ওমেগা টু দি পাওয়ার 6 কে তো লেখা যায় ওমেগা কিউব ইনটু ওমেগা কিউব, মানে এটার মানও 1, তাহলে 1 টু দি পাওয়ার m, তার মানে আলটিমেটলি কত আসলো आंसर আসলো 2। তাহলে আমরা কি শোড আমরা দেখাই ফেললাম যে যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে आंसर 2ই আসতে হবে, আর কোনো চান্স নাই। এখন আমাকে দেখাইতে হবে যদি 3 দ্বারা বিভাজ্য না হয়। এখন একটু ঝামেলা আছে, এখন হচ্ছে দুইটা কেস আসবে। যদি একটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য না হয় তাহলে তার ভাগশেষ কত কত হবে
আমি তোমাকে বলি 1 আর 2 ভাইয়া। যেমন ধরো 1 আর 2 এক্স্যাক্টলি। সো একটা সংখ্যা যদি দেখো 4 3 দ্বারা বিভাজ্য না, তাহলে 4 কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে 4 এর ভাগশেষ কত থাকবে দেখো তো ভাইয়া, 3 1 একে ভাইয়া। 3, তাহলে ভাগশেষ হচ্ছে 1। তাহলে 4 কে কিভাবে লেখা যাচ্ছে? 4 কে লেখা যায় 3 × 1 + 1, এইভাবে লেখা যায়। আবার ধরো আরেকটা সংখ্যা নেই 7, 7 কে তুমি 3 দিয়ে ভাগ করো, 3 × 2 = 6, ভাগশেষ কত থাকতেছে 1। 7 কে তুমি কিভাবে লিখতে পারবা জানো? 3 × 2 = 6 + 1। আবার ধরো আরেকটা সংখ্যা নিলাম 10, 10 কে তুমি 3 দিয়ে ভাগ করো, 3 × 3 = 9, ভাগশেষ কত থাকলো 1। 10 কে না তুমি এইভাবে লিখতে পারবা 3 × 3 = 9 + 1। তার মানে কোন সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য না হয় তাহলে একটা পসিবিলিটিস আছে সংখ্যাটা এই আকৃতির হবে, 3m + 1 আকৃতির হবে। আমার কথা বুঝতে পারছো ভাইয়ারা? সংখ্যাটা ভাইয়া। জি যদি ভাই। 3 দ্বারা বিভাজ্য না হয় তাহলে সংখ্যাটা 3m + 1 আকৃতির হবে। এটা হচ্ছে একটা পসিবল কেস। আরেকটা কেস আছে, ওইটা ভাইয়া ধরো 3m 5। + 2। জি ভাই, এক্স্যাক্টলি 3m + 5 2। কে তুমি 3 দিয়ে ভাগ করো, 5 কে তুমি 3 দিয়ে ভাগ করো, 3 একে 3, ভাগশেষ কত 2। তার মানে এটাকে তুমি নিঃশেষে বিভাজ্য করতে পারতো না, তাহলে 5 কে কিভাবে লেখা যাবে? 3 একে 3 + 2। আবার আসো 8, 8 কে তুমি 3 দিয়ে ভাগ করো, 3 × 2 = 6, ভাগশেষ থাকতেছে 2। 8 কেও তুমি এভাবে লিখতে পারবে 3 × 2 = 6 + 2, 3 × 2 + 2। এবার আসো 11, 11 কে তুমি 3 দিয়ে ভাগ করো, 3 × 3 = 9, আরো ভাগশেষ থাকতেছে 2, তাহলে 11 কে তুমি লিখতে পারবে 11 = 3 × 3 = 9 + 2। অর্থাৎ কোন সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য না হয় তাহলে তুমি তাকে লিখতে পারবা 3m + 1 অথবা 3m + 2, এই দুইটা ফরম্যাটে যে কোনো একটা ফরম্যাটে তুমি তাকে রিপ্রেজেন্ট করতে পারবা। তাহলে যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে তো আমরা দেখাই ফেললাম তার অ্যান্সার হচ্ছে 2। এখন আমরা দেখব 3 দ্বারা যদি বিভাজ্য না হয় তাহলে তার অ্যান্সার কি -1 আসে কিনা, এবং কোশ্চেনে তাই বলা হয়েছিল যে যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে অ্যান্সার কত, তখন অ্যান্সার হবে 2, আর যদি 3 দ্বারা বিভাজ্য না হয় তখন অ্যান্সার কত হবে? -1। -1। তো এখন আমরা সেই জিনিসটাই প্রমাণ করব। চলো আমরা দুইটা কেস নিয়ে একটু চিন্তা করি। সো প্রথম কেস আমাদের লেফট হ্যান্ড সাইডে কি ছিল? আমাদের লেফট হ্যান্ড, সরি আমি কি দিয়ে লিখতেছি, সরি, হ্যাঁ লেফট হ্যান্ড সাইডে এবার আমাদের ছিল এবার কেস 2। কেস 2 এর মধ্যে কি আছে? এবার আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল ω⁴n + ω⁴2n। এখন n এর মান কত? আমরা n এর মান ধরতেছি n = 3m + 1, এটা হচ্ছে আমাদের কেস 2, নিঃশেষে বিভাজ্য না। সো 3 দ্বারা যদি বিভাজ্য না হয় তাহলে একটা হবে 3m + 1 আকৃতির হইতে পারে সংখ্যাটা। সো 3m + 1 আকৃতির হইলে কি ঘটনা ঘটে সেটা একটু চেক করি। সো n এর জায়গায় বসাই দিই 3m + 1 যোগ, তাহলে ওইখানে বসাই দিই ω² 3m + 1। সো এই কেসটা আসবে আমাদের সামনে, ঠিক আছে? সো এইটা আসলো। এখন আমরা দেখি তা ক্যালকুলেট করলে এটার মান কত আসে। ω 3m সো + ω3m ইনটু ওমেগা, আর ওইটাকে লেখা যাবে ω²3m ইনটু ω², এই জিনিসটা লেখা যাবে। ω²। এখন আমরা জানি ω3m এর মান হচ্ছে 1, তাহলে এটা পরে থাকবে শুধু ওমেগা। আবার আমরা এটা জানি এই জিনিসটাকে গুণ করলে কি আসবে বেসিক্যালি বলতো? এটাকে তো তাহলে এইভাবে ভাই লেখা ঠিক যাবে না, আছে তো ভাই। ω²2m, এটাও তো 6m, মানে এটার মানও 1 হবে, 6 জি 3 ভাই। এর গুণিতক, তাহলে এটার মানও 1। তাহলে এখানে পরে থাকতেছে ω²। আচ্ছা এখন 1 + ω + ω² যদি 0 হয় তাহলে ω + ω² -1। তার মানে ω -1 ভাইয়া। + ω² কে আমরা লিখতে পারি -1। সো আমরা কিন্তু প্রমাণ একটা কেসে প্রমাণ করে ফেললাম যে হ্যাঁ, জি ভাই। একটা কেসে আমি দেখতেছি যে যদি 3 দ্বারা বিভাজ্য না হয় তাহলে -1 আসতেছে। এখন কেস 3, কেস 3 কি হবে? যদি n এর মান 3 দ্বারা বিভাজ্য না হয় তাহলে n এর মান কিন্তু এমনও হওয়া সম্ভব যে n হবে 3m + 2 আকৃতির সংখ্যা। সো 3m + 2 আকৃতির সংখ্যাগুলোর ক্ষেত্রে কি -1 হয় সেটা আমরা এখন চেক করব। সো এবার আমরা লেফট হ্যান্ড সাইড আবার দেখি। সো ω⁴n যোগ ω² n। সো ω⁴n এর জায়গায় বসায় দাও 3m + 2, ω²m এর জায়গায় বসায় দাও 3m + 2। সো ω⁴m ইনটু ω² সূচকের নিয়ম অনুযায়ী ভাঙাইলাম। এরপরে ω⁴6m ইনটু ω⁴। এখন আমরা জানি ω⁴m এর মান হচ্ছে 1, তো এখানে থাকবে শুধু ω²। এখানে আমরা জানি ω⁴6m এর মান হচ্ছে 1, তাহলে এখানে থাকবে শুধু ω⁴, আর ω⁴ কে চাইলে লেখা যায় শুধু ওমেগা। সো আমরা আবারও পাচ্ছি ω + ω², এটাকে লেখা যাবে -1। সো এটা হচ্ছে আবার আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল। তাহলে এই যে টোটাল 3টা কেস দেখলাম আমরা, টোটাল 3টা কেসে আমরা এটাই প্রমাণ করে ফেললাম যে যদি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা যদি ওমেগার মাথায় তুমি রাখো তাদের যোগফল হবে 2,
যদি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা না রাখো তাহলে তাদের যোগফল 100% -1ই হবে, তুই যে সংখ্যাই রাখো -1ই হতে বাধ্য। ঠিক আছে, জি So, ভাই এই প্রমাণটা সবাই বুঝতে পারছো? ভেরি গুড। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট বলতে পারো, এটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট ছিল। সো বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম সিলেট বোর্ডে আসছিল 2019 সালে। সো আমি এই প্রবলেমটা করব না, এই প্রবলেমটা একদম এই আমি মাত্র যে প্রবলেমটা করলাম এটার সাথে সিমিলার, বাট একটা কাজ এক্সট্রা করতে হবে, জাস্ট আমি সেই কাজটুকু দেখাই দিই। এখানে না তোমার সংখ্যাটা দেয় নাই, আমাদের আগের ক্ষেত্রে যখন সংখ্যাটা দিয়ে দিছিল আমরা ডিরেক্ট বলে দিয়েছি তাহলে এটা হচ্ছে আমার ওমেগা। এখানে কি দিছে দেখো, প্রবলেমটা একটু দেখো, দেখবা যে কি সেম সিমিলার প্রবলেম। ওমেগা ওয়াই স্কোয়ার যোগ ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় পি কমা কিউ হলে দেখাও যে পি টু দি পাওয়ার এম যোগ কিউ টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু 2 হবে যখন এম 3 দ্বারা বিভাজ্য, সেম অঙ্ক কিন্তু 3 দ্বারা বিভাজ্য, আবার -1 হবে যখন এম 3 দ্বারা কোনো- বিভাজ্য নয়। নয়। এখন এটা সিমিলার প্রবলেম কেন বলতেছি, কারণ এরা বলছে যে কি এই সমীকরণের মূল হচ্ছে পি আর কিউ। বেসিক্যালি এই সমীকরণকে যদি তুমি সমাধান করো, ক্যালকুলেটরে করো বা হাত দিয়ে করো, যেভাবেই করো, তুমি এই সমীকরণে দুইটা অ্যান্সার পাবা। চলো আমরা এই সমীকরণের সমাধান করি, তাহলে এই সমীকরণের মূল হবে পি আর কিউ। তুমি দেখবা পি ইজ ইকুয়াল টু হয়ে যাবে তোমার ওমেগা, আর কিউ ইজ ইকুয়াল টু হয়ে যাবে তোমার ওমেগা স্কয়ার। কিভাবে হয় চলো সেই সমীকরণটা সমাধান করলেই বুঝতে পারবা। সো সমীকরণটা কি, ওয়াই স্কোয়ার যোগ ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো আমরা জানি কি সমীকরণ সমাধান করে ডিরেক্ট একটা মেথড আছে y ইজ ইকুয়াল টু মাইনাস বি। সো দেখো এখানে a ইজ ইকুয়াল টু কত, a ইজ ইকুয়াল টু হচ্ছে 1, b ইজ ইকুয়াল টু হচ্ছে 1, c ইজ ইকুয়াল টু কত 1। কারণ এই y এর স্কয়ারের সাথে যেটা থাকে তাকেই বলা হয় a, সো a ইজ ইকুয়াল টু 1। y এর সাথে যেটা থাকে তাকে বলা হয় b, এটা ইজ ইকুয়াল টু 1। আর এটা এই পুরো জিনিসটা হচ্ছে কি আমার c, কারণ আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এই আকৃতির সমীকরণকে কনসিডার করতেছি। এইটার সাথে যদি তুলনা করি, আমার এই সমীকরণটাকে তুলনা করলে এ বি সি এর মান কত আসে, 1 1 1 আসে। সুতরাং আমি ডিরেক্ট ওয়াই এর মান বের করতে পারি, অথবা তোমরা চাইলে এটা ক্যালকুলেটরও করতে পারবা। তো ডিরেক্ট ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে, মাইনাস বি অর্থাৎ -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার অর্থাৎ 1 মাইনাস 4ac অর্থাৎ 4 ইনটু 1 ইনটু 1 ডিভাইডেড বাই 2a মানে 2 ইনটু 1। সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু কি আসছে, ওয়াই ইজ ইকুয়াল টু আসছে -1 প্লাস মাইনাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2। অর্থাৎ y এর একটা মান আসতেছে -1 প্লাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2, y এর আরেকটা মান আসতেছে -1 মাইনাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2। মজার ব্যাপার হচ্ছে ওরা বলছে এই সমীকরণের মূল তো দুইটা পাইছো, একটা মূলকে ওরা বলছে পি নাম দিতে, আরেকটা মূলকে ওরা বলছে কিউ নাম দিতে। বেসিক্যালি এই পিটাই কিন্তু দেখো ওমেগার মানের সমান, ঠিক আছে, আর এই কিউ এর মানটাই দেখো ওমেগা স্কয়ারের মানের সমান। সুতরাং আমি কিন্তু আবারও সেম ম্যাথই হয়ে যাবে। এরপরে তুমি পি টু দি পাওয়ার এম করা মানে বেসিক্যালি ওমেগা টু দি পাওয়ার এম করা, ঠিক আছে, ওমেগা টু দি পাওয়ার এম যোগ ওমেগা স্কয়ার টু দি পাওয়ার এম বের করা। সো একদম সিমিলার ম্যাথ, বাট শুরুর জায়গাটা তোমার নিজের একটা কাজ করতে হয়েছে খালি, ঠিক আছে। তো আশা করি এই প্রবলেমটাও তোমরা বুঝতে পারছো এবং এই ধরনের প্রবলেম আসলেও পারবা। জি ভাই। সো আজকের দিনের শেষ প্রবলেম, মানে ভাই ম্যাথের দিক থেকে আজকে এটা, হ্যাঁ বলো। একটু উপরে যান ভাই, আমার নেটে প্রবলেম, আপনার কথা আসে না, হঠাৎ করে দেখি র‍্যাপ যায় কতক্ষণ ভাই। আচ্ছা দেখো জি ভাই একটু রাখেন ভাই। ভাই ওইটা কি ধরলেন ভাই, এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 ভাই, এটা কি দেওয়া আছে? এটা তো না না, এটা হচ্ছে আমার এটা একটা একটা আদর্শ আদর্শ দ্বিঘাত সমীকরণ। সমীকরণ। ও আচ্ছা আদর্শ ভাই। সমীকরণের সাথে কম্পেয়ার করছি, ও ভাই কম্পেয়ার করলে এখান a এর থেকে মান ওই 1 যে b এর a মান 1 ইকুয়ালস আসছে, টু 1 সি এর মান, b জি ভাই 1 আর বুঝতে c পারছি। 1 পাইছি। হ্যাঁ, এবার আজকের দিনের শেষ ম্যাথ এবং সবচেয়ে আমার মতে এই চ্যাপ্টারে এতক্ষণ পর্যন্ত যা যা করতে সবটা খুব সহজ সহজ ছিল, এটা একটু মানে বেশি কাজ করতে হবে ম্যাথ, বাট কঠিন বলবো না। সো এটা করলে শেষ, এরপরে আমরা কিছুক্ষণ এমসিকিউ সলভ করতে পারি। বাস্তব সংখ্যা, জটিল সংখ্যা আর হচ্ছে আমাদের যোগাত্রী প্রথম তিনটার উপর আমরা কিছু এমসিকিউ সলভ করবো, ঠিক আছে, লাস্টের আধা ঘন্টা। তাহলে তোমাদের একটা এক্সামের জন্য ভালো প্রিপারেশন হয়ে যাবে। এমসিকিউ ইনক্লুডিং রিটেন তো করাই হয়েছে। সো ফয়সাল হইছে? তো এটা ওমেগা স্কয়ার দিছেন না ভাই, ওমেগা এন মনে হইতাছে। হ্যাঁ, ওই যে ওমেগা কিউ স্কয়ার টু দি ইকুয়ালস পাওয়ার টু এম।
আমি এই না ম্যাথ না, করি যে নাই, কিউ বেসিক্যালি আমি এই ইকুয়ালস টু, ম্যাথটা করি নাই। ভাই কিউ ইকুয়ালস টু ওমেগা স্কয়ার দিলেন। হ্যাঁ ওমেগা স্কয়ার, এটা ওমেগা স্কয়ার, হ্যাঁ ওমেগা স্কয়ার। হ্যাঁ ভাই, এন মনে হইতেছিল। আচ্ছা ভাই, শেষ ভাই। আসো, সো এখন আমাদের পরের যে ম্যাথটা, এটা প্রত্যেকে তোমাদের নিজেদের বই চেক করে দেখতে পারো, অনেকবার আসা একটা ম্যাথ। a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই জিনিসটা হচ্ছে গিভেন। এটা হইলে দেখাইতে বলতে শো দ্যাট অনেকবার আসছে, অনেক ইম্পর্টেন্ট, a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল কিউব যোগ a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা হোল কিউব প্লাস a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা হোল কিউব ইজ ইকুয়াল টু 27 abc। এই জিনিসটা হচ্ছে প্রমাণ করতে বলছে, ঠিক আছে। আর কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তো চলো দেখি কোন পর্যন্ত করা যায়, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু। আচ্ছা একটা কাজ করি, এই ম্যাথ একটা ঝামেলা হবে। এই ম্যাথে যদি তুমি ডিরেক্ট কিউব করো মানে একটু ভেজাল হইতে পারে, বাট করা যাবে, ওইভাবে করলেও করা যাবে। আমরা একটা কাজ করি, আমরা ডিরেক্ট কিউব করবো কিনা, ডিরেক্ট কিউব করলেও কিন্তু মিলবে, বুঝছো? ডিরেক্ট কিউব করলেও মিলবে, তখন হচ্ছে ডিরেক্ট কমন নিতে হবে আর কি, সবকিছু একসাথে কমন নিতে হবে। আচ্ছা কি করা যায়? আচ্ছা একটা কাজ করি, এদেরকে একটা নাম দিই, ইজি হবে, ঠিক আছে। সো a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার। আচ্ছা ওয়েট এ সেকেন্ড, আমি কি ভুল তুলছি? আচ্ছা আমি একটা জিনিস দুইবার তুলছি, সরি, এখানে আমার দুইটা জিনিস ছিল। সো আচ্ছা এই হচ্ছে আমার দুইটা জিনিস, বলতে এই দুইটা জিনিসের কিউব ইজ ইকুয়াল টু 27 abc, এই জিনিসটা প্রমাণ করতে বলা হয়েছে, ঠিক আছে। আর আমি চাইলে এখানে কিউব করতে পারি, কিউব করলেও প্রবাবলি মিলবে, বাট আমার কাছে অনেক একটু ভেজাল হয়ে যেতে পারে। আচ্ছা একটু সিম্পলিফিকেশনের জন্য এই পুরো জিনিসটাকে এক্স ধরি আর এই পুরো জিনিসটাকে ওয়াই ধরি, ঠিক আছে, এক্স আর ওয়াই ধরি, তা আমাদের জন্য একটু সহজ হবে। তাহলে বেসিক্যালি বলতো এক্স আর ওয়াই যদি ধরি, তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে বেসিক্যালি কি থাকলো? লেফট হ্যান্ড সাইডে বেসিক্যালি এক্স কিউব প্লাস ওয়াই কিউব থাকবে, তাই তো? এক্স কিউব প্লাস ওয়াই কিউব থাকবে। এখন আমরা একটা কাজ করি, এই লেফট হ্যান্ড সাইডে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব আছে, এটাকে আমরা উৎপাদকের সূত্র ভাঙাই, এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্রে আমরা অ্যাপ্লাই করি এখানে। সো উৎপাদকের সূত্রটা কেমন হবে? উৎপাদকের সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আশা করি তোমরা এই ফর্মুলাটা জানো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এখন এখানে একটা কাজ করতে হবে, এখানে একটা ক্যালকুলেশন করতে হয়, নাইলে ম্যাথটা অনেক বড় হয়ে যায়। যেমন এখানে যে মাইনাসটা দেখতেছো না, এই মাইনাসটাকে চেঞ্জ করতে হয়। মাইনাসটাকে কিভাবে চেঞ্জ করবো? এক্স স্কোয়ার যোগ মাইনাস ওয়ানের পরিবর্তে তুমি এবার চিন্তা করো তো, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি মাইনাস ওয়ান না? এই মাইনাসের পরিবর্তে আমরা যেটা করব, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লিখবো। মাইনাসের পরিবর্তে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স ওয়াই যোগ, আমরা এখানে ওয়াই স্কোয়ার সাথে কিন্তু কিছুই নাই, সেখানে আমরা জোর করে ওমেগা কিউব লিখলাম, ওমেগা কিউব ইন্টু ওয়াই স্কোয়ার। এই অপারেশনটুকু এখানে এক্সট্রা করা লাগে, করলে আমাদের জন্য ভাই তাহলে পরবর্তীতে তো আমাদের কাজটা জিরো সহজ হয়ে হয়। যেত। না জিরো কিভাবে হইলো? জিরো কিভাবে হইলো পরে এখন আমরা দেখি কি আসে, এক্স প্লাস ওয়াই ইন্টু, সো এক্স স্কোয়ার না না প্লাস ভাই, ওই যে ওটা ওমেগা ইন্টু মাইনাসের জন্য এক্স দিলেন যে। ওয়াই যোগ ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। হ্যাঁ কি করলাম? মাইনাসের জন্য ভাই ওই যে ওমেগা ওমেগা প্লাস প্লাস ওমেগা স্কোয়ার ওমেগা আনতে পারছি। স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ, ওটা বুঝতে পারছি ভাই। হ্যাঁ হ্যাঁ, জিরো কিভাবে? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান তো জিরো না, যোগ না ওমেগা ভাই, কিউব মাইনাসই ইন্টু, বলতে নিলাম, পরে ভাবলাম। আচ্ছা বাদ দে ভাই, বাদ দে। ওকে আচ্ছা, তো এই জিনিসটা আমাদের আসলো, ওকে। এখন আমরা এখান থেকে দেখি একটা জিনিস কি করা যায়। এক্স প্লাস ওয়াই তো থাকলো, আমরা এইটাকে দেখো তো কমন নেওয়া যায়। আমি বেসিক্যালি ওমেগা কিউব আনার একটা কারণ আছে, এখান থেকে আমি সিম্পল কয়েকটা জিনিস কমন নিব, তাহলে আমার এক্স প্লাস ওয়াই এর এই মানগুলো দেখবা। সো এখানে যদি এক্স কমন নেই, তাহলে কি আছে, এক্স প্লাস ওমেগা ওয়াই, আর যদি ওমেগা
স্কোয়ার ওয়াই কমন এক্স, হ্যাঁ এক্স্যাক্টলি ফাইন, মিলে গেছে। সো এই দুইজন থেকে কি কমন যায়, শুধু এক্স কমন যায়। তাহলে যদি এক্স কমন নেই আমার কি থাকতেছে, এক্স প্লাস ওমেগা ওয়াই। আবার পরের দুইজন থেকে কি কমন যায়, ওমেগা স্কোয়ার ইন্টু ওয়াই কমন যায়। তোমরা একটু খেয়াল করো, ওমেগা স্কোয়ার ওয়াই কমন যায়, সুতরাং পড়ে থাকবে কি এক্স প্লাস সেম ওমেগা ওয়াই পড়ে থাকতেছে। তো এবার আমরা দেখি এই জিনিসটাকে কি লেখা যায়, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওমেগা ওয়াই ইন্টু এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই। সো আমি টোটাল যে রাশিটা ছিল লেফট হ্যান্ড সাইড, ওই রাশিটাকে আমি প্রথমে এক্স আর ওয়াই ধরছি, যেহেতু অনেক বড় ক্যালকুলেশন আসতো, একটাকে এক্স ধরলাম একটাকে ওয়াই ধরলাম, তারপরে ক্যালকুলেট করে আমি টোটাল ওই রাশিটাকে তিনটা রাশির গুণফল আকারে লিখতে পারছি। ঠিক আছে, তো ধরো এটাকে আমি ইকুয়েশন এক নম্বরের সমীকরণের নাম দিলাম। এখন আমার কাজ হবে আলাদাভাবে এক্স প্লাস ওয়াই এর মান বের করা, আলাদাভাবে এক্স প্লাস ওমেগা ওয়াই এর মান বের করা, এবং আলাদাভাবে এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই এর মানটা ক্যালকুলেট করা। এবং ক্যালকুলেট করায় যদি আমি এই ইকুয়েশনে বসায় দিই, দেখবা যে কি আমাদের অ্যান্সার চলে আসছে। সো চলো আমরা সেটা একটু দেখি, এক্স প্লাস ওয়াই এর মান কত আসে। সো প্রথমে আমরা এক্স প্লাস ওয়াই এর মানটা একবার বের করি। সো এক্স এর মান কত আসছে, এক্স ইজ ইকুয়াল টু কাকে ধরছিলাম, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার, তাই তো? আমরা এটাকে ধরছিলাম এক্স। সো এটাকে এক্স ধরছিলাম, কপি করে এখানে বসাই, এই আমাদের এক্স এর মান বসলো। এখন এ ছিল আমাদের ওয়াই এর মান, এটাকে আমরা ওয়াই ধরছিলাম, এটাকে কপি করে এখানে বসে, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কি আসবে, এই দুজনের মানের সামেশন আসবে। সো এখন জাস্ট আমরা যোগ করব, এ আর এ কে যোগ করলে আসবে 2a। সো আমরা লিখলাম 2a। এখন দেখো বি যদি কমন নিই তাহলে কি থাকতেছে, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার থাকতেছে। আবার যদি সি যদি কমন নিই তাহলে কি থাকতেছে, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার থাকতেছে। তাহলে এখন বলো তো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে -1, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে -1, তাহলে এই রাশিটার মান টোটাল কি 2a মাইনাস বি মাইনাস সি। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান পেয়ে গেলাম 2a মাইনাস বি মাইনাস সি। সো আমার প্রথম রাশির মান বের করা শেষ। সো এটা ডান। এবার হচ্ছে এক্স প্লাস ওমেগা ওয়াই এর মান কত সেটা দেখব। সো এখন আবার এক্স প্লাস ওমেগা ওয়াই এর মানটা কত সেটা বের করব। সবগুলো মানকে আমি এক নম্বর ইকুয়েশনে ইনপুট দিব, তাহলে আমার অ্যান্সার চলে আসবে। সো এক্স প্লাস ওমেগা ওয়াই এর মান কত, সো এক্স এর জায়গায় এক্স এর মান তো বসবে। সো এক্স এর মান কত ছিল, এ প্লাস, এই যে এটা ছিল এক্স এর মান, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার। সো এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার। আর ওমেগা ওয়াই মানে কি, এ ছিল আমার ওয়াই এর মান, তাহলে ওয়াই এর মানে প্রত্যেকের সাথে একটা ওমেগা গুণ হবে, তাহলে এ ওমেগা প্লাস বি ওমেগা কিউব প্লাস সি ওমেগা স্কোয়ার, এটা আসবে এ ওমেগা প্লাস বি ওমেগা কিউব, যেহেতু ওমেগা স্কোয়ার ছিল বি এর সাথে, তাহলে বি ওমেগা কিউব প্লাস সি ওমেগা স্কোয়ার। সো এবার এর কে মানটাও ক্যালকুলেট করি। প্রথমে দেখি আমরা কি আসে, ওকে প্রথমে হচ্ছে আমাদের যদি আমরা এ কমন নেই, 1 প্লাস ওমেগা আসতেছে। ঠিক আছে, এ কমন নিলে কি আসে, 1 প্লাস ওমেগা আসে। তারপর আমরা যদি বি কমন নেই আমাদের আসতেছে হচ্ছে, আচ্ছা ওমেগা কিউবের মান তো 1, তাহলে হচ্ছে বি কমন নিলেও আবার 1 প্লাস ওমেগা আসবে। আর যদি সি ওমেগা স্কোয়ার, আর সি ওমেগা স্কোয়ার মানে হচ্ছে 2c ওমেগা স্কোয়ার। তাহলে এখন কি পড়ে থাকতেছে দেখি, 1 প্লাস ওমেগাকে কি লেখা যায়, মাইনাস ওমেগা স্কোয়ার, সুতরাং মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এ। 1 প্লাস ওমেগাকে আবার লেখা যায় মাইনাস ওমেগা স্কোয়ার, সুতরাং মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু বি প্লাস 2c ওমেগা স্কোয়ার। সবার থেকে ওমেগা স্কোয়ার কমন নেই, ওমেগা স্কোয়ার কমন নিলে কি থাকতেছে, 2c মাইনাস এ মাইনাস বি। দেখো তো এটাই থাকে না, সুতরাং এক্স প্লাস ওমেগা ওয়াই এর মান পেয়ে গেলাম 2 ওমেগা স্কোয়ার ইন্টু 2c মাইনাস এ ইন্টু মাইনাস বি। সো এটা আমার দ্বিতীয় উৎপাদকের মান বের করে ফেলছি। সো আমার এটার মান বের করা শেষ, এই সেকেন্ডটার মানও বের করা শেষ। এই ম্যাথটা একবার প্র্যাকটিস না করলে এক্সাম হলে পারবা না মিলেছে। ঠিক আছে, একটু ডিফারেন্ট এই জন্য। এখন আমাদের টার্গেট হচ্ছে তৃতীয়, এই যে এই তৃতীয় উৎপাদকের মানটা বের করা। এটা কত, এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই। সো এবার আমরা দেখি, এখন আমরা দেখি কি এক্স প্লাস ওমেগা স্কোয়ার মানটা দেখি, এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই। সো এক্স এর মান কত আসবে, এক্স এর মান হচ্ছে এই যে এটা এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, এটা বসাই, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, এটা বসাইলাম। আর ওয়াই এর মান কত ছিল, ওয়াই এর মান ছিল
এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা, এটার সাথে ওমেগা স্কোয়ার গুণ করতে হবে, এ প্লাস এক্স প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়াই। সো এটা হবে এ ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস সি ওমেগা কিউব। সো এ ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস সি ওমেগা কিউব। সো এখন আমরা আবার কমন নেই, এখানে এ আছে এখানে এ আছে, যদি এ কমন নেই তো আসবে 1 প্লাস ওমেগা স্কোয়ার, আর বি যদি কমন নেই তাহলে কি আসবে? আচ্ছা বেসিক্যালি এখানে একটা কাহিনী দেখো, এখানে দেখো তো ওমেগা টু দি পাওয়ার 4 কে তো লেখা যাবে হচ্ছে ওমেগাই, তাই না? ওমেগা টু দি পাওয়ার 4 কে তো ওমেগা কিউব ইনটু ওমেগা মানে ওমেগা লেখা যায়, তাহলে বি ওমেগা আর বি মানে হচ্ছে 2 বি ওমেগা, দুইটা বি ওমেগা আছে। আর যদি এখানে কমন নেই সি ওমেগা স্কোয়ার আর সি ওমেগা কিউব থেকে যদি সি কমন নেই তাহলে কি আসবে? 1 প্লাস ওমেগা স্কোয়ার, কারণ কি ওমেগা কিউবের মান হচ্ছে 1, সুতরাং এখান থেকে 1 আসবে আর এখানে ওমেগা স্কোয়ার আছে। সো সব মিলে কি থাকতেছে দেখি, 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওমেগা, সো মাইনাস ওমেগা এ প্লাস 2 বি ওমেগা, আর এখানে আসতেছে মাইনাস ওমেগা সি। সো আমি যদি ওমেগা কমন নিই তাহলে কি পড়ে থাকবে? 2b মাইনাস এ মাইনাস সি, এই হচ্ছে আমার এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই এর মান। সো আমি তিনটা উৎপাদকের মানে কি বের করে ফেললাম। সো এইবার জাস্ট লেফট হ্যান্ড সাইডের কাজটা করা বাকি। সো চলো 1 নম্বর ইকুয়েশনে, সো পুট অল দ্য ভ্যালুজ ইন 1 ইমপ্লাইজ, সো সবগুলা ভ্যালুকে যদি আমরা একে বসায় দিই উৎপাদকের ভ্যালুগুলোকে, তাহলে কি আসবে? বেসিক্যালি আমাদের 1 নম্বর ইকুয়েশনে আমাদের কি ছিল? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওমেগা ওয়াই ইন্টু এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই, এটা ছিল আমাদের একের। সো এখন আমরা এক্স এর মান কত পাইছি? এক্স এর মান তোমরা একটু যদি খেয়াল করো, এক্স এর মান আমরা কত পাইছিলাম? এক্স এর মান আমরা পাইছিলাম 2b মাইনাস এ মাইনাস সি। তো চলো একটু দেখি এক্স প্লাস ওয়াই এর মান কত পাইছিলাম। এক্স প্লাস ওয়াই এর মান পাইছি 2b মাইনাস এ সরি 2a মাইনাস বি মাইনাস সি, এক্স প্লাস ওয়াই এর মান পাইছি 2a মাইনাস বি মাইনাস সি, তাই তো? সো আমরা সেটাই বসাই দিলাম, 2a মাইনাস বি মাইনাস সি, 2a মাইনাস বি মাইনাস সি ইনটু, এবার এক্স প্লাস ওমেগা ওয়াই এর মান কত পাইছি? এক্স প্লাস ওমেগা ওয়াই এর মান পাইছি হচ্ছে ওমেগা স্কোয়ার ইনটু 2c মাইনাস এ মাইনাস বি। সো ওমেগা স্কোয়ার ইনটু 2c মাইনাস বি মাইনাস এ। এরপরে এক্স প্লাস ওমেগা স্কোয়ার তার মান কত পাইছিলাম? তার মান পাইছিলাম ওমেগা ইন্টু 2b মাইনাস এ মাইনাস সি। এখন চলো আমরা বাকি ক্যালকুলেশন করি। ওমেগা স্কোয়ার আর ওমেগাকে গুণ করলে কত আসবে? ওমেগা কিউব, তার মানে তার মানকে লেখার কোনো দরকার নেই। সো এখন আমার কাছে কি পড়ে থাকতেছে? 2a মাইনাস বি মাইনাস সি, ওকে। আর এখানে থাকতেছে কি 2c মাইনাস বি মাইনাস এ, আর এখানে থাকতেছে 2b মাইনাস এ মাইনাস সি, এই জিনিসটা থাকতেছে। ম্যাথ শুরু করার সময় আমাদের একটা কন্ডিশন দেওয়া ছিল, এবার আমরা চলো সেই কন্ডিশনটা একটু স্মরণ করি। a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা বলো তো a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে a ইজ ইকুয়াল টু কত? মাইনাস বি মাইনাস সি না? তাহলে এইখানে যে মাইনাস বি আর মাইনাস সি আছে তার পরিবর্তে কত বসাই দিতে পারি? a বসাই দিতে পারি, 2a যোগ a। আচ্ছা বলো a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সি ইজ ইকুয়াল টু কত? সি ইজ ইকুয়াল টু আসবে মাইনাস এ মাইনাস বি, তাই তো? মাইনাস বি মাইনাস এ, তাহলে এই ভাই সেকেন্ড মিলাই জায়গায় আমি কি বসাই দিতে পারি? মিলে গেছে, তাহলে মাইনাস বি মাইনাস এর জায়গায় বসাই দিতে পারি সি যোগ সি। আর সেম একইভাবে মাইনাস এ মাইনাস সি এর পরিবর্তে কি বসাইতে পারি? প্লাস বি। তাহলে আমার সব মিলে কি আসতেছে? এটা আসবে 3a 3c 3b। 2b প্লাস বি, তার মানে সব মিলে কি আসবে? আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে, দেখো 3a ইন্টু 3b ইন্টু 3c, অর্থাৎ 27abc, 27abc। সো এটাই আমাদের প্রমাণ, রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল, ঠিক আছে? এখন আমি এই কথাটা যদি বলি যে ম্যাথটা অনেক ইজি, মানে একটু চেষ্টা করলেই পারবা, তাহলে জিনিসটা আসলে মানে ভনিতা করা হবে, কোনো ভনিতা করে কোনো লাভ নেই। তোমাদের ম্যাথ বইয়ের মধ্যে এমন অনেক ম্যাথ আছে যেগুলো তোমরা জাস্ট সিম্পল বেসিক তোমাদের একটা কমন সেন্স দিয়ে যদি যা শুরু করো ম্যাথটা মিলে যায়। আবার তোমাদের এই ম্যাথ বইগুলোর মধ্যেই এমন অনেক ম্যাথ আছে যেগুলো আগে একবার না করলে পরের বার করা যায় না। যেমন ত্রিকোণমিতিতে অনেক ম্যাথ আছে যেগুলো তুমি ত্রিকোণমিতি শুধু ফর্মুলা শিখেই করতে পারবা না। তো ত্রিকোণমিতির কিছু ফর্মুলা কিছু টেকনিক দিয়ে অনেক ম্যাথই করা যায়, আবার কিছু কিছু ম্যাথ আছে যেগুলো করতে হলে অনেক বেশি প্র্যাকটিস লাগে।
আগে একবার করা লাগে, কারণ হঠাৎ করে নতুন করে এই ম্যাথটা করা যায় না। যেমন এই ম্যাথটার ক্ষেত্রে এখন আমি করাই দিলাম, আশা করি কিছুটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। তোমরা বাসায় নিজেরা এই ম্যাথটা আবার একটু ট্রাই করবা, কারণ ম্যাথটা ইম্পর্টেন্ট। যদি ইম্পর্টেন্ট না হইতো হুদাই কোনো ভাই, কঠিন ম্যাথ আমি করাইতাম না। একটু ঠিক আছে, শুরু থেকে জান ভাই, একটু স্ক্রিনশট নিয়ে নি। বাই রিভিউ দাম। আচ্ছা এই হচ্ছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে ম্যাথটা শুরু হচ্ছে, ঠিক আছে? এখান থেকে দেখো, এক একটা পেজ স্ক্রিনশট নেওয়া হলে বইলো, আমি পরের পেজে যাচ্ছি। সো এই ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? কঠিন হলেও বুঝতে পারছো কিনা স্টেপগুলো? ভাই নেক্সট পেজে যান ভাইয়া। এরপর ভাই ঠিক আছে, চলো এবার আমরা ভাই প্রবলেম একটু উপরে সলভিং একটু এ যাই। উপরে MCQ। আবার। ভাই এই ভিডিওটা ইউটিউবে আপলোড দেওয়া হইব। আর আমি স্ক্রিনশট পাবো না, আমি ভিডিও কাটবো আবার। এই তো ভাই শেষ ভাই। হইলো? আচ্ছা আসো এবার আমরা বাস্তব সংখ্যা থেকে কিছু এমসিকিউ সলভ করা শুরু করি। 5 মিনিট 5 মিনিট করে 15 মিনিট করবো, ঠিক আছে? যে কয়টা করা যায়। বাস্তব সংখ্যা, তারপরে যোগাশ্রী প্রোগ্রাম, তারপর হচ্ছে জটিল সংখ্যা, কিছু এমসিকিউ করবো। তোমাদেরকে জিজ্ঞেস করবো, তোমরা একটু অ্যাটেন্টিভ থাকো এই টাইমটাতে। হ্যাঁ চলো শুরু করি। তো আমাদের কিন্তু জটিল সংখ্যা আলহামদুলিল্লাহ ফুল কোর্স শেষ। তো বাস্তব সংখ্যা, জটিল সংখ্যা আর হচ্ছে যোগাশ্রী প্রোগ্রাম শেষ। নেক্সট উইক একটা এক্সাম দিব, তারপরে আমরা ইনশাআল্লাহ ইনভার্স ত্রিকোণমিতি দিতে শুরু করব। কারণ ইনভার্স ত্রিকোণমিতি যদি শিখে ফেলতে পারি, তাহলে আমাদের ক বিভাগ থেকে অ্যান্সার করা নিয়ে আর কোনো টেনশনই নেই। কারণ ইনভার্স ত্রিকোণমিতি থেকে একটা থাকে, আর বাস্তব সংখ্যা, জটিল সংখ্যা আর যোগাশ্রী প্রোগ্রাম থেকে দুইটা বা একটা কমন পাবা। সুতরাং তোমার দুইটা অ্যান্সার করা দরকার, দুইটা করতে পারবা খুব ইজিলি। তিনটাও করতে পারবা হয়তোবা কমন যদি পড়ে। ভাই আমি বের হয়ে যাই, আমি এখনো খাই নাই তো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এবার আসো আমরা কিছু প্রবলেম সলভিং এ আসি। এখানে কিছু ম্যাথ খুবই ইজি কিছু ম্যাথ, এখন কোনটা দিয়ে শুরু করব? আচ্ছা বাস্তব সংখ্যাগুলো খুবই ইজি লাগতেছে, আমি একটু জটিল সংখ্যা থেকে শুরু করি, দেখি আগে জটিল সংখ্যা থেকে শুরু করি। ভাই বাস্তব সংখ্যাগুলো লাগবে না ভাই, ওগুলো সোজা। ওগুলো বেশি সহজ। আচ্ছা আসো প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20, মানে গত বছর আসা একটা এমসিকিউ দেখো, খুবই ইজি। 1 প্লাস আই ডিভাইডেড বাই 1 মাইনাস আই এর পরম মান কত? পরম মান মানে বেসিক্যালি মডুলাস, ঠিক আছে? পরম মান মানে হচ্ছে মডুলাস, ঠিক আছে? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, এটার পরম মান কত, ঠিক আছে? ক নম্বরে বলা হয়েছে 0, খ নম্বরে বলা হয়েছে 1, গ নম্বরে বলা হয়েছে √2, আর ঘতে কত বলা হয়েছে 1। ঘতে বলা হয়েছে, সরি আই ঘতে বলা হয়েছে আই। দেখি কে বের করতে পারো। আমি যে 1 হবে না? পরম মান, হ্যাঁ কত হবে? 1 হবে না? 1, এক্স্যাক্টলি 1 হবে। কারণ পরম মানের ক্ষেত্রে ওই যে আমি শর্টকাটটা বলছিলাম, উপরেরটার পরমান বের করো, নিচেরটার পরমান বের করো, এবার ভাগ করে দাও। উপরেরটার পরমান কত আসবে? √2, নিচেরটার পরমান √2 ডিভাইড বাই √2 মানে হচ্ছে 1, সো অ্যানসার হবে 1। সো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, ঠিক আছে? সো এটার অ্যানসার হচ্ছে 1। সো এখন চলো আরেকটা প্রবলেমে যাই। নষ্টতে একটা কোশ্চেন আসছে, সরি নষ্ট না, এনএসটিউ। এখানে বলছে যে কি এইটার মডুলাস কত? মডুলাস কত? সো এটা তো বুঝতে পারছি। আরে এগুলো খুব ভাই সহজ নষ্টটা কি question, নর্থ সাউথ ভাই? আরে না, নষ্ট মানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এনএসটিইউ। আচ্ছা এটার মডুলাস কত হবে? বুঝতে √10 পারতেছো কত হবে? 2 নাকি? ভাই ওইটা 2 কি হবে। পাবলিক ভাই? হ্যাঁ পাবলিক বিশ্ববিদ্যালয়, আমি যেহেতু পরীক্ষা দিছিলাম। ভাই ওইটাতে পড়ার ইচ্ছা আছে ভাই। আরে আমার মানে ওইখানে পরীক্ষা দিয়েছে আমার এক বন্ধুরে, আমি ভাবছি ও আমার নিয়ে গেছে জোর করে। আমার কুয়েটের পরীক্ষা ছিল ওই দিন, আমার কাছে তুই আমার সাথে চল। ওর আর আমার একই রুমে সিট পড়ছিল, বলতে তুই আমার দেখাবি। পরে দেখি কি মানে কলাম মিলে নেই আর কি, তো ওই আমার জোর করে নিয়ে গেছিল ওইখানে। যাই হোক, ওটা একদম ভিতরে নোয়াখালীর কাইন্ড অফ কি বলবো, একদম অনেক চর এলাকার দিকে, অনেক দূরে।
যাই হোক, আসো আরো কিছু প্রবলেম করি। খুলনা বিশ্ববিদ্যালয় একটা কোশ্চেন দেখো, -2i এর বর্গমূল বের করতে বলছে। -2 এর বর্গমূল অর্থাৎ √/-2i এর মান চাইছে, এটা কত? তো আমি অপশনগুলো দিচ্ছি, তোমরা এগুলো আমরা সবগুলাই সলভ করছি খুব বেশি পরিমাণে, দেখো মিলে কিনা। 1 - i, খ নম্বরে বলা হয়েছে +-2 - i, গ নম্বরে বলা হয়েছে +-1 + i, ঘ নম্বরে বলা হয়েছে +-2 + i। বলো তো কোনটা অ্যান্সার হবে? 3 নম্বরটা এক ক। হবে। কোনটা? 3 নম্বরটা হবে না? ভাই 1 নাম্বারটা হবে না? এক ক। এক্স্যাক্টলি, এক নম্বরটা, কারণ -2i আছে, -2i থাকার কারণে ভিতরে মাইনাস বসবে। -2i তো তুমি যদি এটা ভাঙাও তাহলে ভিতরে মাইনাস চলে আসবে। নাম্বার মনে তো। হ্যাঁ মিম বলো, কি বলো বলছি। বলতেছো? মিম কি বলছো? ক নম্বর বলছো? ওর প্রবলি নেটে অনেক প্রবলেম থাকে, আমি অনেক সময় বুঝি না। যাই হোক, এবার আসো, এবার একটা প্রবলেম। ওকে, আমি ওই যে ভাই একটা আমি শর্টকাট বাইরে শিখেছি ঢাকা আছি ভাই, আমার বিশ্ববিদ্যালয়ে। নেটে প্রচুর সমস্যা করতেছে। হ্যাঁ, কার নেটে প্রবলেম করে? z1 = 1 - i আর z2 = √3 + i। বলা হয়েছে z2 - z1 এর নতি কত? এটা ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে 17-18-তে। নতি কত? নতি মানে হচ্ছে আর্গুমেন্ট। বাংলা নামগুলো একটু পরিচিত হয়ে নিচ্ছি আমরা। নতি মানে হচ্ছে আর্গুমেন্ট। তাহলে z2 - z1 এর আর্গুমেন্ট কত? এটা করবা কিভাবে? এটা করবা শর্টকাট দিয়ে। ওই যে z2 এর আর্গুমেন্ট বের করবা, z1 এর আর্গুমেন্ট বের করবা, তারপরে z2 এর আর্গুমেন্ট -z1 এর আর্গুমেন্ট, দুইটা আর্গুমেন্টকে বিয়োগ করলে কি চলে আসবে? তোমার অ্যান্সার চলে আসবে। আর z2 এর আর্গুমেন্ট কত আসে বলো তো? 60 ডিগ্রি। দেখো তো, হিসাব করো তো, নাকি 30 ডিগ্রি? না না, 30 ডিগ্রি। z2 এর আর্গুমেন্ট আসে 30 ডিগ্রি। আর হচ্ছে z1 এর আর্গুমেন্ট কত আসে? z1 এর আর্গুমেন্ট আসে হচ্ছে -45 ডিগ্রি, না -45 ডিগ্রি, সুতরাং +45 ডিগ্রি। সুতরাং z2 - z1 = 75 ডিগ্রি আসবে। ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা কোশ্চেন, 75 ডিগ্রি আসবে এটার অ্যান্সার। বুঝতে পারছো? এই কোশ্চেনটা বুঝতে পারছো কিনা বলো? জি ভাই। কি ভাইয়া? জি ভাই, বুঝতে পারছি। ওই কনসেপ্টটা ইউজ করলাম আর কি। ওই যে আর্গুমেন্ট আর মডুলাস বের করার ক্ষেত্রে যে একটা শর্টকাট বলছিলাম, যে আলাদা আলাদা ভাবে দুই চারটা বের করে বিয়োগ করে দিলে হয় আর্গুমেন্ট, আর মডুলাসের ক্ষেত্রে হচ্ছে ভাগ করতে হয়। আচ্ছা, এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা একটা কোশ্চেন দেখো, এখানে কি বলছে? এখানে বলছে যে কি 1/3 - i × √2। বলছে যে কি এটা যদি একটা মূল হয়, অপর মূল বের করতে বলছে। কোনো সমীকরণে একটা মূল যদি এটা হয়, তাহলে অপর মূল কত? এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, যেটা আমি বহুপদী চ্যাপ্টারে ডিটেলস বলবো, সেটা হচ্ছে জটিল মূলগুলো জোড়ায় জোড়ায় আসে। ঠিক আছে, জটিল মূলগুলা জোড়ায় আসে, জোড়ায় আসে। ঠিক আছে, অর্থাৎ জটিল মূলগুলো মানে কোন একটা সমীকরণের একটা অ্যান্সার যদি 3 + i হয়, তাহলে কনফার্ম ওই সমীকরণে আরেকটা অ্যান্সার হবে 3 - i। কারণ জটিল সমীকরণের মূল একা আসতে পারে না, জোড়ায় আসে। একটা যদি 3 + i হয়, আরেকটা কি হবে? 3 - i হবে। তাহলে এক সমীকরণের একটা মূল যদি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা মূল যদি 1/3 - √2i হয়, তাহলে আরেকটা মূল কি হবে? 1/3 + √2i। সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তারপরে তোমার কোশ্চেনের সাথে অ্যান্সার মিলানোর জন্য তুমি কি করবা? অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করবা। 3 - √2i দিয়ে গুণ করো, উপরও কি 3 - √2i দিয়ে উপরও গুণ করো। গুণ করলে তুমি সিম্পলিফাই করলে তুমি তোমার অপশনের সাথে মিল পাবা, এমন একটা অ্যান্সার কিন্তু পেয়ে যাবা। বুঝতে পারছো? সো এরপরে আমরা দেখি, আচ্ছা এখানে বলছে যে কি আবার জাহাঙ্গীরনগরে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা কোশ্চেন দেখো, z1 = 1 + i যদি হয়, আর z2 = যদি 2 + i হয়, তাহলে বলছে যে কি z1 × z2 এর আর্গুমেন্ট কত হবে? তাহলে z1 × z2 এর আর্গুমেন্ট কিভাবে বের করবা? এই যে এটার আর্গুমেন্ট বের করো, আর এটার আর্গুমেন্ট বের করে দুইটার আর্গুমেন্ট যোগ করে দাও। দুইটার আর্গুমেন্ট যোগ করে দিলে তোমার অ্যান্সার চলে আসবে। বুঝতে পারছো? যেটা আমি বলছিলাম আর কি, যে যোগ করে দিলে চলে আসে। ওকে, সো এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরেকটা কোশ্চেন একটু দেখো। এখানে বলা হয়েছে x² + x + 1 = যদি 0 হলে x³ = কত? মজার ব্যাপার হচ্ছে
এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0 থেকে যদি তুমি এক্স এর মানটা বের করো, তুমি এক্স এর একটা মান পাবো ওমেগা, আর একটা মান পাবো ওমেগা স্কোয়ার, যেটা আমরা একটু আগে সলভ করে আসছি না, একটু আগে কিন্তু সলভ করে আসছি। তুমি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a এই ফর্মুলা দিয়ে করো, তুমি এক্স এর একটা মান পাবো ওমেগা, একটা মান পাবো ওমেগা স্কোয়ার। তাহলে এক্স এর মান যদি ওমেগা আর ওমেগা স্কোয়ার হয়ে থাকে, তাহলে এক্স কিউবের মান কত হবে বলো তো? রাজশাহী বিশ্ববিদ্যালয় আসা কোশ্চেন 1, এক্স্যাক্টলি এক্স কিউবের মান হবে 1। ওকে, এইবার ইসলামী বিশ্ববিদ্যালয় আসা একটা কোশ্চেন দেখো, বলছে z-5 এর মডুলাস ইজ ইকুয়াল টু 3 হলে সঞ্চার পথ কি হবে? সঞ্চার পথ কার মনে আছে দেখি? সঞ্চার পথ কি হবে বলো তো? এটা বৃত্ত, সরলরেখা, উপবৃত্ত, কি হবে বলতে পারবা? ভাই ওই সরলরেখাই তো হবে। ওই মাইট দিমু কিন্তু, ভালো করে বলো। কেউ পারবা না? আমি তো হ্যাঁ, বলে বৃত্ত। দিছিলাম বৃত্ত। আদি পড়ালেখা কিন্তু কিছু খরচ না আসলে, এটা একদম পড়ালেখা করছ যায় না। নাই। কি যাচ্ছে তুই? আমি নেক্সট লাস্ট ক্লাসে তো এগুলো ডিটেইলস বলছি, এটা বৃত্ত হবে। তো আর এখানে বলা হইছে যে আর যদি বৃত্ত হয়, আরেকটা কোশ্চেনে বলা হয়েছে যে এই বৃত্তের কেন্দ্র কত। সো বৃত্ত চ্যাপ্টারটা পড়লে একটু ভালো বুঝবা। সো এই বৃত্তের কেন্দ্র হবে হচ্ছে 5,0। যদি z+8 এর মডুলাস ইজ ইকুয়াল টু 3 হয়, তাহলে ওই বৃত্তের কেন্দ্র কত হবে? -8,0। এগুলো সবসময় মাথায় রাখতে পারো আর কি, এটা ডিরেক্ট অ্যান্সার এভাবে বলা যায় এমসিকিউ গুলোর ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এই বৃত্তের কেন্দ্র হবে 5,0। বৃত্ত চ্যাপ্টার পড়াইলে আর কি এটার ডিটেইলস বুঝবা, তো এই জন্য আর এখন দেখাচ্ছি না। তো চলো আরো দেখি দুই একটা কোশ্চেন করা যায় কিনা দেখি। এখানে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় 16-17তে আসা একটা কোশ্চেন দেখো। আমি বললাম না ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় এই জাতীয় কোশ্চেন আসে। z-5 এর মডুলাস যোগ z+5 এর মডুলাস ইজ ইকুয়াল টু 16, এটা কি নির্দেশ করে? ঢাকা বিশ্ববিদ্যালয় 16-17তে আসছিল, কি নির্দেশ করে এটা? কেউ বলতে পারবা? সার্কেল, প্যারাবোলা, পরাবৃত্ত, উপবৃত্ত? উপবৃত্ত। এক্স্যাক্টলি, এটা উপবৃত্ত বা এলিপস। উপবৃত্তের ইংরেজি নাম কি? এলিপস। কোশ্চেনে এলিপস দেওয়া ছিল কি, তাহলে অ্যান্সার হবে এলিপস। কারণ এই যে দেখো, এটা হচ্ছে কে এর মান, কে এর মান হচ্ছে 5, তাহলে 2k কত? 2k হচ্ছে 10, 10 হচ্ছে 16 থেকে ছোট, তার মানে অ্যান্সার কি হবে? উপবৃত্ত। এই জাতীয় ফরম্যাটের কোনো সংখ্যা ইয়া থাকলে এটা উপবৃত্ত বা অধিবৃত্ত হইতে পারে, বাট এখানে অধিবৃত্ত হবে না, এখানে উপবৃত্ত হবে। আচ্ছা, আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয় 16-17 একটা মজার কোশ্চেন পাইছি, দেখো তো এটা কি? 1 + i হোল টু দি পাওয়ার 4 এর মান কত? এর মান কত কেউ বলতে পারবা? আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, 1 + i স্কয়ারের মান কত? কেউ বলতে পারবা 1 + i স্কয়ারের মান কত? 2i না? 1 + i স্কয়ার ইকুয়াল টু 2i না? এক্স্যাক্টলি। 1 + i স্কয়ার ভাঙো, 1 + i স্কয়ারকে ভাঙো, তাহলে 1 + 2i + i স্কয়ার, আবার i স্কয়ার মানে হচ্ছে -1। সুতরাং এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা কোশ্চেন। সো -1, সো প্লাস মাইনাস কাটাকাটি করলে 1 + i স্কয়ার মানে 2i। সো আমার মনে হয় আর কিছু বলা লাগবে না। সো 1 + i স্কয়ার যদি 2i হয়, 1 + i হোল টু দি পাওয়ার 4 মানে কি? 1 + i স্কয়ার হোল স্কয়ার। সো এটা হচ্ছে 2i, সুতরাং 2i হোল স্কয়ার হবে, সুতরাং 4i স্কয়ার হবে। সো i স্কয়ার মানে তো আবার -1, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে ওই পুরো জিনিসের মান কত? -4। সো -4 হবে অ্যান্সার। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 16-17তে আসছিল, ঠিক আছে? সো এইবার বুয়েটে আসা একটা এমসিকিউ, বুয়েটে আসা একটা কোশ্চেন, না রিটেন কোশ্চেন আসছে। ওয়াও, অনেক জোস। দেখি তো তোমরা পারো কিনা। আমি কিন্তু তোমাদের অলরেডি এই কোশ্চেনের জন্য প্রস্তুত করে রাখছি। আমি জানি এই টাইপের কোনো কোশ্চেন অ্যাডমিশনে আসতে পারে, এবং তোমরা কিন্তু অলরেডি প্রিপেয়ার্ড এই ধরনের কোশ্চেনের জন্য। কিভাবে প্রিপেয়ার্ড? তুমি কোশ্চেনটাকে দেখো, ওমেগা টু দি পাওয়ার 19 কত? ওমাগো 1 4টা 9 যোগ ওমেগা টু দি পাওয়ার 1 3টা 5 একটা 7 বলছে এই জিনিসের মান কত? এখন বলো তো এই জিনিসের মান তুমি কিভাবে বের করবে? আমি অলরেডি শিখাইছি না যে বড় জিনিসকে কিভাবে ছোট করতে হয়, সবগুলো যোগ করব, যোগফল। তারপর 3। এক্স্যাক্টলি। তাহলে এখানে 4টা 9 আছে, 4 9 36 মানে হচ্ছে 37, আর 1 যোগ করলে 37। তাহলে 1999 কে 3 দিয়ে ভাগ করলে যেই অ্যান্সার আসবে, আর হচ্ছে 37 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, অ্যান্সার সেম আসে। 37 কে 3 দিয়ে ভাগ করি 3 12 36, আর হাতে থাকতেছে 1। তার মানে এই জিনিসের মান কত আসবে বলো তো? এই জিনিসের মান আসবে শুধু ওমেগা, 1 + ওমেগা।
আরে 1 যোগ 5 যোগ 5 যোগ 5 যোগ 7 15 আর হচ্ছে 8 আর 23। 23কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? 2। 23কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে ভাই জিরো হবে 2, তাহলে আনসার। ওমেগা স্কয়ার, তাহলে এই জিনিসের অ্যান্সার হয়ে যাবে Omega 0। square। তাহলে এই জিনিসটা কিন্তু ওই তুমি যদি 3 দিয়ে ভাগ করলে আসলে কি হয় এই জিনিসটা না জানো তুমি কিন্তু এই ম্যাথটা করতে পারবে না। তো এটা বুয়েটে আসা একটা কোশ্চেন, মজা পাইছি কিন্তু আসলে, ঠিক আছে। আর যা শিখছি সেটা আসলে কাজে লাগছে, এই জন্য আর কি ভালো লাগলো। আচ্ছা এবার আসো আরেকটা প্রবলেমে যাই। আরেকটা আর কোনটা যাব, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রবলেম দেখি এটা কত হয় দেখি। আমি নিজে জানি না এটা কিভাবে, আই ডিভাইডেড বাই 1 মাইনাস 1 বাই 1 মাইনাস 1 বাই আই, ঠিক আছে, এই জিনিসের মান বের করতে বলছে। সো এই জিনিসের মান বের করতে বলছে, একটা কাজ করি, নর্মালি করার চেষ্টা করি, লসাগু করতে থাকি নাকি, 1 ডিভাইড বাই 1, আর এখানে যদি এই দুইজনের মধ্যে লসাগু করে কি আসবে আই, তাহলে আই মাইনাস 1, তাই তো। এবার উল্টায় দিব, উল্টায় দিলে কি আসে আই ডিভাইডেড বাই 1 মাইনাস আই ডিভাইডেড বাই আই মাইনাস 1, তাই তো। এবার আবার আই মাইনাস 1 লসাগু হইলে আই মাইনাস 1 মাইনাস আই, আর উপরে থাকতেছে আই, সো আই আই কাটা মাইনাস 1 থাকতেছে, ঠিক আছে। এবার আবার এটাকে উল্টায় দিলে কি আসবে আই ইন্টু আই মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1। সো যদি গুণ করি কি করলে কি আসবে আই স্কোয়ার মাইনাস আই ডিভাইডেড বাই মাইনাস 1, তাই তো। আই স্কোয়ার মানে কত, আই স্কোয়ার মানে তো মাইনাস 1, সো মাইনাস 1 মাইনাস আই ডিভাইডেড বাই মাইনাস 1, সো মাইনাস 1 যদি করি তাহলে আসবে 1 প্লাস আই। তাহলে ওই জিনিসটার মান কত, ওই জিনিসটার মান হচ্ছে 1 প্লাস আই, ওই জিনিসটার মান কত ছিল 1 প্লাস আই। তো বেসিক্যালি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা কি ছিল আমি বলি তোমারে, এই জিনিসটা দেওয়া হয়েছে, এই জিনিসটা দিয়ে বলছে যে এই জিনিসটার মডুলাস আর আর্গুমেন্ট বের করতে বলছে। এখন বলো তো এই জিনিসের মডুলাস আর্গুমেন্ট বের করা কি আমরা পারি? আমরা কিন্তু পারি না। সো আমরা যেটা করছি এই জিনিসটাকে সিম্পলিফাই করছি, সিম্পলিফাই করতে করতে আমরা কি পাইলাম শেষ পর্যন্ত 1 প্লাস আই পাইছি না, দেখো তো 1 প্লাস আই পাইছি। সো এখন 1 প্লাস আই এর মডুলাস আর্গুমেন্ট বের করা তো খুবই সহজ। 1 প্লাস আই এর মডুলাস কি হবে, 1 প্লাস আই এর মডুলাস হবে √2, আর 1 প্লাস আই এর আর্গুমেন্ট কি হবে, 1 প্লাস আই এর আর্গুমেন্ট হবে 45 ডিগ্রি বা π/4। করে দেখো, করে দেখলে এটাই পাবা। তো এই আমাদের অ্যান্সার হয়ে গেল। তো আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। সো এবার বুয়েটে আর খুলনা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রবলেম দেখো, এটা আমরা অলরেডি করছি। 4th রুট অফ -81 এর মান কত, -81 এর মান কত। তো এটা মনে হয় তোমরা পারবা। তো এখানে অপশনগুলা বলি। আচ্ছা এটা আমাকে জানো তো কত আসবে, পারবা তো আমার মনে হয়। ভাই প্রথমে আমি কি প্লাস করব, মাইনাস প্লাস 3 মাইনাস বাই √2 1 প্লাস মাইনাস আই। 1 প্লাস মাইনাস আই। ওকে, আমার মনে হয় আদিবের অ্যান্সারটা ঠিকই আছে। এই তোমরা কি এগ্রি করতেছো? ভাই এটা আমার সামনে করাই আছে ভাই, গতকাল করছি যে। ভাই এটা করাইছিলেন। ও আচ্ছা আচ্ছা, করাইছি। আরে তুই আমাকে কনফিউজ করে দিস কেন, হ্যাঁ? তুই জানি তুই এত ভালো না, এত ব্রিলিয়েন্ট না। আচ্ছা আসো, এবার এই প্রবলেম আসো, বুয়েটে আসা একটা প্রবলেম। এই প্রবলেমটা কিন্তু লাস্ট ক্লাসে আমরা কিছুটা হিন্ট পাইছিলাম, ঠিক আছে। দেখো প্রবলেমটা কেমন। লাস্ট ক্লাসে আমরা এমন একটা রাশি দেখছিলাম না, এটাকে পি ধরা হয়েছিল। আমাকে এই বুয়েটের এই কোশ্চেনে বলা হয়েছে এটাকে এ ধরছে এবং a⁶ এর মান কত, a⁶ কত। মজার ব্যাপার হচ্ছে তুমি যদি এ স্কোয়ার মানটাকে বের করবা, এ স্কোয়ার মানটা বের করে দেখো এ স্কোয়ার মান কত আসবে। এটাও কিন্তু লাস্ট ক্লাসে আমি একটা ম্যাথে করাইছিলাম, আমার যতটুকু মনে পড়ে এটা বুয়েটে আসছিল, ঠিক আছে, 11-12-তে রিটেনে আসছিল ভাই, এটা রিটেনে আসছিল। সো এবার এ স্কোয়ার করি, এ স্কোয়ার মানে কি 1 প্লাস আই হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাই তো। এ স্কোয়ার মানে এটা 2 না, আর 1 প্লাস আই হোল স্কোয়ার কে আবার কি লেখা যায় 2i লেখা যায়, যেটা আমরা অলরেডি 2i দেখছি 2i ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে শুধু i। তাহলে a⁶ এর মান কত হবে বলতো, i⁶ না, i⁶ কি লেখা যায় i⁴ ইন্টু আই স্কোয়ার, আর আই স্কোয়ার মানে কি -1। তাহলে এই a⁶ এর মান কত আসলো -1 আসলো, a⁶ এর মান -1। তাহলে বুয়েটের কোশ্চেনটাও খুব ইজি মনে হয়েছে, ঠিক আছে। বুয়েটে 5-6 আসার একটা কোশ্চেন, যেটা আমি অলরেডি করাই ফেলছি। আমি তো যত ধরনের রিটেন করাইছি প্রত্যেকটা রিটেনের কনসেপ্ট যদি মাথায় থাকে, আমি বিলিভ করি 80 থেকে 85% অ্যাডমিশনের যে কোনো ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করতে পারবি, এখনই পারবি। আর তখন 3 মাস প্র্যাকটিস করলে, তোরা সবাই যদি 3 মাস তখন প্র্যাকটিস করে অ্যাডমিশন টাইমে আলাদা গাইডেন্সের সাথে, তখন 100% হয়ে যাবে ইনশাল্লাহ। বাট এখন যে অবস্থা, সেই অবস্থাতে মোটামুটি 70-80% অ্যান্সার করা যাবে আমি বিলিভ করি। সো আমরা আরেকটা প্রবলেম একটু দেখি। সো এটা বুয়েটে আসা একটা প্রবলেম, এটা কিন্তু আমরা করে ফেলছি লাস্ট ক্লাসে। √i প্লাস √-i এর মান কত, এইটার মান কত দেখতো। এটার লাস্ট ক্লাসে করাইছিলাম, এটা অ্যান্সার কত একটু বল, কেউ বল।
রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই। এটাও লাস্ট ক্লাস আমরা দেখাইছিলাম যে রুট ওভার আই এর মান কিভাবে বের করে আর মাইনাস রুট ওভার মাইনাস আই এর মান কিভাবে বের করবে, তাদের মান যোগ করে দিলেই হয়। প্লাস মাইনাস রুট টু, প্লাস হ্যাঁ মাইনাস এক্স্যাক্টলি রুট টু। এক্স্যাক্টলি প্লাস মাইনাস রুট টু, এক্স্যাক্টলি প্লাস মাইনাস রুট টু। আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, আরেকটা কোশ্চেন পাইলাম ওই যে আগের ম্যাথটার মতো। এখানে কি বলা হয়েছে দেখি, এখানে বলা হয়েছে যে আই মাইনাস আই ইনভার্স 1 ডিভাইডেড বাই আই প্লাস 2 ইন্টু আই ইনভার্স 1। বলছে এটার আর্গুমেন্ট বের করতে বলছে। আর্গুমেন্টকে বাংলায় বলা হয় নতি। সো এটা বের করতে বলা হয়েছে। সো ওই আগের নিয়মে সিম্পলিফাই করে নিতে হবে প্রথমে। সো আই মাইনাস 1 বাই আই ডিভাইডেড বাই আই প্লাস 2 ডিভাইডেড বাই আই। তারপরে কি করব, তারপর হচ্ছে লসাগু করি, আই নেই। সো আই স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই লসাগু করলে আই স্কোয়ার প্লাস 2। সো আই কাটা, আর আই স্কোয়ার মাইনাস 1 কে কি লেখা যায়, -1 ডিভাইডেড বাই আই স্কোয়ার মানে -1 প্লাস 2, তাই তো? সো এখন আমার কি থাকতেছে সব মিলে -2 ডিভাইডেড বাই 1, সো -2। আচ্ছা -2 যে সংখ্যাটা, এই সংখ্যার আর্গুমেন্ট কত কেউ বলতে পারবি? -2 যে সংখ্যাটা কেউ বলতে পারবি? মুখস্থ থাকতে হবে। হ্যাঁ কত কত বললি? পাই? না ভাই মনে হ্যাঁ, আসছে। root পাই হইলে তো 5 ঠিকই আছে অ্যান্সার। পাই আমার হইলে তো মনে- অ্যান্সার ঠিক আছে। আচ্ছা আচ্ছা তাহলে তো ঠিক আছে, আমি কনফিউশন ছিলাম একটু। আচ্ছা বেসিক্যালি, আচ্ছা আমি জিনিসটা আরেকটু সহজভাবে চিন্তা করবি। মনে করো আমি ফর্মুলাও জানি না, তাও আমি এই ম্যাথটা বের করতে পারবো কিভাবে? আচ্ছা বলো তো, এক্স অক্ষের ধনাত্মক দিকে কারা থাকে? 1 2 3 এরা থাকে তো, তাই তো? এরা থাকে। আচ্ছা এক্স অক্ষের ঋণাত্মক দিকে কারা থাকে? -1 -2। বেসিক্যালি -2 সংখ্যাটা এই জায়গায় আছে না? এক্স অক্ষের ঋণাত্মক দিকে আছে, তার মানে কি সে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে না? শেষ 180 ডিগ্রি হবে, এটা এমনি পারা যায় কমন সেন্স থেকে, ঠিক আছে? আর যদি ম্যাথ করলে সেমই আসবে, ওই 10 ইনভার্স কর, সেম জিনিস আসবে। ওকে, 0 আসবে, 10 ইনভার্স 0 এর মান হচ্ছে কত? এখানে হচ্ছে 180 নিতে হবে, এই কারণে যেটা -2। সো এটা সেকেন্ড কোয়াড্রেন্টের একটা অ্যাঙ্গেল। আচ্ছা গেল। সো আর কি প্রবলেম বেশি করব? আচ্ছা এখানে একটা প্রবলেম আছে, এটা বুটেক্সে আসা একটা প্রবলেম, আমরা কি দেখি। সো √16 ইনটু √1, ঠিক আছে? তো এই প্রবলেমটা অনেকেই ভুল করবে, আমি 100% শিওর এটা অনেকেই ভুল করবে এবং অনেকে ভুল করছে অলরেডি। সো আমি এটা জানতে চাই, তোমাদের কাছে জানতে চাই এটা অ্যান্সার কত হবে বলো। ভাই এটা 4i ভাই -4 শিওর, এই প্রবলেমটা আগেও করছি। এটার অ্যান্সার বলতেছে -4। আবার Sure. আরেকটা পসিবল কেসও তো আছে, এটা +4ও তো হইতে পারে। আচ্ছা দেখি কে কি বলে, দেখি আসিয়া বলো তো, বাপ্পি খাদেজা মিম বলো অ্যান্সার কত হবে, -4 না +4? বুটেক্স আর জাহাঙ্গীরনগরে আসছিল প্রবলেমটা। অনেকেই ভুল করে, এই জন্য ধরছি এটা। তাই খাদেজা ঘুমে গেছো নাকি? ভাই বাপ্পি- খাদিজা প্রায় সময় ঘুমায় যায়। আরে না হ্যাঁ, আমারও ভাইয়া, মনে হয়, অনেক ঘুমায়। ওর ওই ভাই, না answer শুনে ভাইয়া, আমার কাছে ও মনে হয় ঘুমায়, আমি ঝিমাইতেছে। ঘুমাই না। আমি না ঘুমাইলে অ্যান্সার কে ভূতে দিছে? হ্যাঁ, ভাইয়া বলো, ও answer বলো, ঘুমায় answer বলো। প্রায় সময়, মনে হয় ক্লাসে প্লাস ঘুমায়। হবে। হ্যাঁ, -4 নাইলে 4 যে কোনো একটা হবে। ভাই ভাই, -4 ভাইয়া, তুমি তো minus আমারে four question করে। করতেছো। ও I আমার guarantee উল্টা it. question করতেছো। -4 -4 আমি তো অপশনই দিলাম এই দুইটা, তো অপশনের বাইরে কই যাবে আর। আচ্ছা আমি এখানে তোমাদের বলি, এখানে স্টুডেন্টরা ভুলটা কিভাবে করে। স্টুডেন্টরা যেটা করে, আমরা তো এটা জানি যে √, দুইটা ধরো √5 ইন্টু √2 আছে, হ্যাঁ এটা কিন্তু চাইলে এইভাবে লেখা যায়, √5 ইন্টু 2 মানে √10 লেখা যায়। তো স্টুডেন্টরা যেটা করে, আচ্ছা ঠিক আছে, √-16 ইন্টু -1 দিয়া পরে এরপরে হচ্ছে √16 মানে হচ্ছে +4 দিয়ে দেয়। বাট এটা একটা রং অ্যাপ্রোচ। সো অ্যাপ্রোচটা হবে প্রথমে রুটের ভিতরে মাইনাস যেহেতু আছে, সুতরাং বাস্তব সংখ্যার মতো করে ক্যালকুলেশন করব না, আগে এই অংশে ক্যালকুলেশন করব। আগে বলবো যে √-4 কে কি লেখা যায়, √-16 কে লেখা যায় 4 into i 4i, আর √-1 কে লেখা যায় শুধু i, তাই না? জি ভাই। শুধু i, তার মানে এটাকে লেখা যাবে 4i4i স্কয়ার, আর i স্কয়ার এর মান হচ্ছে -1, সুতরাং 1. হচ্ছে -4, ঠিক আছে? সো এটার অ্যান্সার আসবে -4।
সো চুয়েটে আসে একটা প্রবলেম দেখো, আমার লিটারালি চুয়েটের প্রবলেম গুলো মাঝে মাঝে হাসিয়েছে, ওরা এত সহজ সহজ প্রবলেম দেয় বিভিন্ন। তো বলছে i⁴n + 3 এটার মান বের করতে বলছে, বলো তো কত হবে? এটার মান কত হবে? -i। এক্স্যাক্টলি -i, কারণ হচ্ছে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 থাকতেছে না, মানে i³ আকৃতির ফরম্যাট, আর i³ এর মান তো -i, ঠিক আছে? এই তো তোমরা তো মাশাআল্লাহ ভালোই পারতো, তো আমার মনে হয় তোমরা এক্সামে ভালো করবা খুব। সো আমি আর বেশি প্রবলেমে যাব না, মোটামুটি তোমাদের একটা হিন্ট দিলাম, একটা আইডিয়া দিলাম আসলে ভর্তি পরীক্ষার এমসিকিউ গুলো কেমন হয়, যে তোমাদের জানা জিনিসের মধ্যে থেকে আসে, হ্যাঁ অবশ্যই জানা জিনিসের মধ্যে থেকে আসে, কিছু জায়গায় হয়তো বা একটু ডিফারেন্ট ভাবে আসে, যে প্রবলেমগুলো বইয়ে করছে সেই প্রবলেমগুলো একটু ভিন্ন চেহারায় আসে, একটু স্লাইটলি মডিফিকেশন করা লাগে, ঠিক আছে? সো আজকে ক্লাসটা আমরা নাহলে এই পর্যন্তই রাখতে পারি, আর নেক্সট উইকের আগে প্রবাবলি আর কোনো ক্লাস হবে না, যদি হয় সেটা হবে একটা সলভ ক্লাস। কেমন সলভ ক্লাস? বাস্তব সংখ্যা, যোগাশ্রী প্রোগ্রাম সবগুলার এমসিকিউ তো এখন আমরা সলভ করি নাই, হয়তো আমি ওই সবগুলার চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে একটা আলোচনা ক্লাস থেকে দিতে পারি যদি আমার সময় থাকে। আমার 1 তারিখ 2 তারিখে পরীক্ষা আছে কিছু, ঠিক আছে? সো আজকে ভাইয়া পরীক্ষার মান এক্সামের আগে কিরকম আসতে probably পারে? last class, হ্যাঁ এক্সামে আমি এনে কোশ্চেন করি না, কোশ্চেন করলে দেখা যাবে, আমি জানি না কেমন কি করবো। হ্যাঁ বাপ্পি কিছু বলবা, বলো। আচ্ছা, সো তোমাদের যদি কারো কিছু বলা না থাকে আমরা ক্লাস আজকে এখানে শেষ করি। এক্সামের আগে আপাতত আর ক্লাস হচ্ছে না, নেক্সট ফ্রাইডেতে ইনশাআল্লাহ এক্সাম হবে। টাইমটা তোমাদের সাথে আমি পরে কথা বলে গ্রুপে ঠিক করব। ওকে, ঠিক আছে। সো আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থেকো।